ওটি যা পাথর মারিচ্ছে হজ করবে না, জমরাতে শয়তানও পাথর মারিচ্ছে, সুর সাক্তাল। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করবে নিয়ে যাচ্ছে, আর দরবেশ সাজিছে শয়তানের করছে, হে ইব্রাহিম যাস না রে, তোর বাপের সাথে বগল ছুরি আছে, পকেটের দড়ি আছে, তো বান্ধা জব করবি রে মিনা বাজারত। কতক্ষণ না গা 4-5 বার কষে, ওইদিক মাও কয়া মাওর সাথে কাটাবার পারেনি, আবার হচ্ছে বেটার কাছে। বেটা তখন 9 বছরের কিশোর, ওই বলছে খুব একটা বুঝিচ্ছে, বলছে আব্বা, আব্বা যাচ্ছে আগে, ইব্রাহিম আলাইহিস সালাম আগে যাচ্ছেন, বেটা যাচ্ছে পেছনে, শয়তান খালি কানে কানে ওগুলো করছে, তাকে শ্বাস শরীরে যাচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী হয়নি, তখন কেবল মানে নবী হতে, ইসমাইল তো নবী হয়নি, ছোট্ট বাচ্চা 9 বছর, আর কত বড় হয়। তখন কইছে আব্বা, এতে দরবেশ আছে, আমার কেমন আপনার সাথে যাবা নিষেধ করছে। রসুল পেছন ফিরাই দেখে নবীরা কোনো শয়তানক চর্মচক্ষে দেখিছে, খালি উনকে কাম দিল আমাকে রূপ দেখে দিল হয়নি আল্লাহ, আমরা তো খালি শয়তান চোখ দিয়ে দেখে বানো হয়নি, জীবন ওই গাঁত সবালে হইনি। এলে আমরা যেভাবে চলিচ্ছি, আচ্ছা কোন তো ডংফিং 12 সাইফিং 12 মিশিং নাই ভাই, ওর ওই সাইড কভার আছে না, এই সাইড কভারে খুলে দেখবেন 4-5টা প্রিমিয়াম আছে, বড় ছোট, এই বড়টার সাথে আরেকটা লিঙ্ক, ওটার সাথে আরেকটা লিঙ্ক, এটার সাথে আরেকটা লিঙ্ক। আপনি ছোটটা প্রিমিয়াম যদি খুলে দেন, ওই মিশিং চলবি। তো আমাকে দুনিয়ার চলার জন্য আল্লাহর যেগুলো হুকুম আর যেগুলো নিষেধ, এগুলো প্রিমিয়াম আছে 2 প্রকার, একটা ভালো প্রিমিয়াম, একটা খারাপ প্রিমিয়াম। আমার মাথার থেকে পা পর্যন্ত যতগুলো খারাপ চিন্তা, খারাপ কাজ আছে, এই প্রিমিয়ামগুলো খুলে ফেলে দেয়, তারপর ভালো প্রিমিয়াম থাকা লাগবে। কিন্তু মানুষ আমরা নামাজ পড়ি, নামাজেরই প্রিমিয়াম নেই, হ্যাঁ নামাজেরই প্রিমিয়াম নাই, দোয়া জানি না, দরুদ জানি না, দোয়া কুনুত নাই, কোনটা অন্যায় হক হালাল হারাম মানবিস নাই, কিচ্ছু নেই, খালি মাথার টুপি, হাজি গামছা, জুব্বেদের মধ্যে জিবরাইলের খালু যাচ্ছে, অত সোজা নয়। আছে আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি গান শুনে হাততালি দেয়, বাহাবা দেয়, ধন্যবাদ দেয়, টাকালিয়া দেয়, ওই ভেলা দুধ গুঁজে দেয়, সাথে সাথে ওর বউ তালাক হয়ে যাবে। কত নেতালিদের যাত্রার প্যান্ডেলের দেয়, বলেন টাকা গুঁজে দেয়, দিয়ে গলা খাকার দেয়, গান যারা করে, ঢোলক বাজায় না ভাই, ঢোলক তোর বাড়ি মারে তোকে গুডিং গুডিং, ওটা গুডিং গুডিং কতক্ষণ। আর 2টা কাঁসার থাল আছে, তার নাম হলো জুরি, এইভাবে বাজায়। ঢোলক বলে দোদক দোদক, জুরি কয় 3 জন, আর একতারা কয় কে কে। আর শয়তানের বাক্স আছে না, এইভাবে এই শয়তানের বাক্স যখন বাঁ হাত দিয়ে পাকা টান দেয়, ডাইন হাত কলক দেয়, তখন 1 আলিফের মধ্যে কয় ই, এটাই বাজাচ্ছে ই, কতক্ষণ। 2 আলিফের মধ্যে কয় উই, 3 আলিফের মধ্যে কয় উ। ঢোলক ফতুয়া দেয় 3 জন জাহান্নামে যাবে, তারা কে কে। একতারা কয় কে কে, জুরি কয় 3 জন, আর হারমোনিয়াম কয় যাই বাজানো, যাই বাজা নিল, আর যারা বাজান শুনলো, এই 3 জন দুজক। আমরা পারবো না, ওই গান শুনলে কি হবি, আমাকে তো এখতিয়ার দিয়ে দেয়, কিন্তু যাই না। যে বনে যায়নি গানের প্যান্ডেলত, যে বনে 60 গাঁত দিইনি, তাও গায়ের মানুষ কয় ই একটা মানুষ হলো। হ্যাঁ, আজই আমার গাঁয়ের সভা হচ্ছে, আমাকে দাওয়াতি দেয়নি, হ্যান্ডেলের নাম দিয়ে থাকছে গায়ের মানুষ যা, আজই হচ্ছে, আজই। পাগল, আমরা কম দুঃখে নেই, এটা কম দুঃখে নেই আমরা। আল্লাহ রসুলের উপর যে টর্চার করা হয়েছিল, ভাবি 5 বিঘা দেশে কত, 850 থেকে কয় কাটা হয়, 4 কাটা, 5 কাটা, 5 কাটা ভেউ দিয়ে বিটি রাজি করে থুয়েছে, কতক্ষণ টাকা। তাও দিছে কোনটি, ওই ধান পূজার 9 অঞ্জলি,
কতক্ষণ বড় বেটা বুদ্ধি দিতেছে, তুমি বেচেই খাবি তো নয়নজুলিতে। কতক্ষণ পাথারের মধ্যে দিলে তুমি কমে দেবি 3 ভাইয়ের, অতএব নয়নজুলিতে। নয়নজুলি দিছে 50 বছর পর ওই খায়রানি সিন্দার নয়নজুলি 3 লাখ টাকা শতক। তখন করছে যে আব্বা এগুলো তোমার কাম কে করছে, পাথারের মধ্যে ভেউ দেয় ভালো হয়েছিল, 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা ভেউ 15 লাখ হলো নি। আর এই নয়নজুলি 3 লাখ টাকা শতক, এই 8.5 শতকের দাম 25.5 লাখ। আব্বা তোর বাপে কোথায় বদমাইশ, তুই তো ওই বুদ্ধি দিছিল। বাপের যত বড় বেটা আছে এরা বুনক ফাঁকি দেওয়ার ওস্তাদ, ওস্তাদ। ই আবার হজ করে এটা করতে 6 বার চুমা দিছি, বা আল্লাহ করে পাথর 6 বার চুমা দিছি। আর আল্লাহ করছে জিবরাইল আর মাথা ঠিক নাই, তুই যে কাম বাড়িত করে গেছু পাথর চুমা দিয়ে গিলে খাইলেও কাম হবে না। পড়ার বেটা জানাজা খুলুন হবি, আমি বিরাট নেতা কিন্তু জানাজা করার কেউ নেই। আমাকে তো প্রচুর গাইলেই তো বক্তা করে গাইলে, গায়ের মানুষ তো দেখতেই পারে না, পাগল যতই ভালো করে তাও কবি আমাকে কয় যে হুজুরের সব ভালো পারে, ওর ভোগ দেখায় না, সব ভালো ভোগ। আমার ওই মেলা মেম্বার চেয়ারম্যান দেখেছি, ওরকে বউ দিয়ে ভোটার করুক, চানাচুর দেয়, বিস্কুট দেয়, আবার ওরা এসে কয় ভাবি এনে পানি দেন তো, কি খুশি। কথা কয় লাভ কি আমাকে গাইলাবি, আবার আমারও কবে হুজুর জানাজা করবেন, কোনো আসবেন আগে ভাগে আসবেন, কি কথা। মনের দুঃখে খালি আল্লাহ বরকে খাড়ায় থাকবো, মুখ লড়ম, একটা দোয়া করবো না, ফাটা বাটান দা হয়। ফাজলামো আমরা দেখিচ্ছি না, 46 বছর এগুলো দেখিচ্ছি বাংলাদেশের মধ্যে। ওটিকে শোভা হচ্ছে কোনটি কোনটি বা আলহামদুলিল্লাহ, আল্লাহ বান্দা আরো ইসলাম বুঝুক, কম ঠিক কিনা। যত যত হাল হবি, একটা বিঘা যদি 4টে হাল হয়, 4টে হালের 8টা গরু, 4 8টা 32টা পাও, হালের 2 পাও কত হলো 34 পাও, আবার 4টে নাঙ্গল। এই কয়টা যদি খালি চাষ করে হাটে, তাহলে গোটা ভিড়ের 1 বিঘে ভিড়ের পানি আর মাটি সমান হয়ে যাবে। যত হাল হবি তত সমাজ ভালো হবি। তো এই জন্য আমাদের সবার দরকার এই ব্রেন দিয়ে ইসলাম বুঝতে হবে, কথা ঠিক কিনা। আজকের এই ধান পূজা গ্রাম এত বড় একটা সুন্দর আয়োজন করেছেন যে বাপ রে বাপ, সেই ওই মাথার থেকে কি সুন্দর মরিচ বাতি দিয়েছে। এই এত অঞ্চলের মধ্যে এইরকম একটা কাজে ভালো করছে। ও আবার অন্যদিকে দেখছি সিংড়ের ওই দিক তাজপুর, ওই যে তিসিখালির মাথার আছে ওই দিক সভা করে গেছিল, ওরা সাইড তো দিচ্ছে আবার মাথার উপর দিয়ে দিচ্ছে, মানে কি হ্যাঁ না, ওর কপালে ওই গেছে যাক, ওর বহু লোকজন আছে। আমরা করছি তোমরা বোতাম খুলে দে, দেশ ঘুরবে, তোমাকে গিয়ে আমরা ইসলাম কায়েম করবো। আমরা যদি কম্বল বাঁচতে বাঁচতে কম্বলই শেষ হয়ে যায়, কাকলে আমরা চলবো। যারা বড় বড় নেতা ওরা ভুল করতে পারে, ওরা তো আর নবী মতো আল্লাহর ওয়ার্ডারে তো চলেনি, ওরকে বিরোধিতা করে কি লাভ। ওরা যা করছে আমরা ইসলাম কায়েম করে দেখাবো যে ভাই তোরা দেখ এই কাম কেন করতো না। কতক্ষণ আমাকে এনাও টেনশন নেই। বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, জাতীয় পার্টি যত লোক আছে এর মধ্যে ইমানদার লোক নাই, হাজার হাজার আছে। জামাতের মধ্যে, তবলিগের মধ্যে আছে, মৌলবিকের মধ্যে আছে। তাহলে আমরা যত মানুষ আছি, দল আছে, প্রত্যেকটা দলের ইমানদার আছে না নাই? তাহলে সব দলের ইমানদার এক হলে ওই ইমানদারের গ্রুপের নাম হয় ইমানদারের গ্রুপ। কতক্ষণ এই ইমানদারের গ্রুপের কি কাজ? এখন এই ভাইয়ের হজে আমার হয় ডাক্তার কাছে গেছে, যা কথে যে ওষুধ দাও, তোর কথে ফেলাদিল খান। ইনি গেছে ডাক্তারের কাছে, ভাই আমার আমাশা আছে, ওনাকে দিয়েছে অ্যামোডিস। ওই ভাই গেছে, ভাই আমার আমাশা আছে, ডাক্তার কত ওষুধ দেন, ওনাকে দিয়েছে মিলিগ্রাম। ইনি আবার দেয় গেছেন, তো উনি কথে যে আমার হচ্ছে আমাশা হয়, তে ওষুধ দেন, ওনাকে দিয়েছে ফিলমেট, অ্যামোডিস, তারপর হচ্ছে আপনার হচ্ছে ফ্লাজিল আর মিলিগ্রাম। এই 4টে ট্যাবলেটের গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। এই গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। এই গ্রুপের কাজ হলো আমাশয় বন্ধ করা। হোক গে কোম্পানি ভেনো, হোক গে নাম ভেনো, কিন্তু কাজ
হ্যাঁ কাজ কি? আমাদের দেশে যত ইমানদার আছে যে দলেরই হোক, আমাদের গ্রুপ হবে ইমানদার। এই ইমানদারের কাজ হলো আল্লাহর দেওয়া জীবন বিধান বিজয় করা। এখন যাই বিজয় করবি তাই আল্লাহর পক্ষে থাকবি, যাই করবে না ওকে জোর করে আনা যাবি। হয় আল্লাহর কাছে দোয়া কর। আল্লাহ নবী দেখা দোয়া করছে, আল্লাহ আবু জেহেল আর উমরের মধ্যে দুইজনের মধ্যে একজন হামাক দাও। আল্লাহ উমরও কবুল করছে। আল্লাহ দীর্ঘদিন দোয়া করছি, যদি দোয়া কবুল, এই যে আমাদের কি আশা ছিল এই দেশটা আবার ইনকে করে ক্লিয়ার হবি, 21 থেকে 41 গেছে, তারপরও আল্লাহ কি করে দিল কতক্ষণ টাকা। হ্যাঁ ওরাই জানেনি যে আমাকে ইনকে হবি কথা কোনে রে, ওরাই জানেনি। আমাদের দেশে ডাব খাওয়ার লাগান হতো বুঝছেন। আমাদের আমার নানার বাড়ি খন্না, তো ওটি চোরেরা ডাব খাবি, চেঙ্গা মানুষ পইলে ডাব লাগাছে, এই কিছু উঁচাতে বড় বড় ডাব ধরছে। এই গায়ের যুবকেরা বদমাইশ, এরা ওই ডাব খাওয়ার জন্য করছে কি, ওই গাছত চড়ছে, সরে আগে ওদের প্যারাগ আছে না ভাই, দরজা জানলা প্যারাগ মারিচ্ছিল, ওই হাঁসকোল ডুমনি লাগাবেন লাগা প্যারাগ মারিচ্ছেন না, প্যারাগ উনকে প্যারাগ লেছে 4 ইঞ্চি প্যারাগ লেছে, ওদের তো 4 কানি শিরা ছিল। উনি করছে কি, পেপসির একটা লল লিয়া প্যারাগ লিয়ার একটা হাতুল্লিয়া ডাবের গাছ চলছে, সরে ইনকে স্যাত করে উমিন ওই লল দিয়া মোটটা পানি খায় চলে যাচ্ছে। কিন্তু গাছের মালিক তো একটা জানে না। উনি করছে আল্লাহ করে পয়লা গাছের ডাব বেটা বেটি যখন বাইরে থেকে আসবি যাও দাওয়াত দেয়, এই নারকেল দিয়ে আমি ক্ষীর খিলাম। ওই একে 6 মাসে নারকেল পাকিয়া সাদা একে লাল হয়ে গেছে, তোর খালি মুস্তা পাচ্ছে, তো নতুন ধান নামিছে, নারকেল মাখানে চাউল মাখানে খাবি, ক্ষীর খিলাবি ওই জামুকার বেটাক। পরে গাছের থেকে ডাব পরে কি ফুর্তি, ছোল পল্লা তিলুতকে লাফাচ্ছে, নারকেল খামো দাদা দাও, ফেফড়া খামো, পানি খামো। পরে কাটে কুটে থাকে নারকেলও নাই পানি। ওই যে প্যারাক দিয়ে পানি খাওয়া সোর নামে চলে গেছে, গারস্থ তো উপায়নি। তা আমাদের দেশের ইসলাম কবে যে প্যারাক দিয়ে মারে চুচে খাওয়া চলে গেছে, এখন টুই মারতে ঘুরতি। পরে মরার পর যা দেখবি ওর নারকেলও নাই, পানিও নাই, কোন শিগিরিও নাই। কি বোঝা গেল? এই সুদের ব্যবসার থেকে সুদ দিয়ে কারু ইমান নেই। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। কেন ইমানদারকে সুদ খাওয়া নিষেধ করলো? এর মধ্যে বোঝা যায় সুদ খালি ইমান থাকবে। আচ্ছা ওযু করে 22 সালে ওযু থাকে, রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকবে, নামাজ শুরু করছি, এখন আমার বেটা করছে আব্বা উত্তর আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, ধান পূজা কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদগাহ ময়দানে এই এক তাফসিরুল কোরআন মাহফিলে শত শত ইমানদার নরনারী, কোরআন প্রেমিক ইমানদারেরা একত্রে বসে সন্ধ্যার থেকে নিয়ে মহক্কে কোলামাই কেরামের মুখে আল্লাহ আপনার কথাবার্তার রাসূলের আদর্শের কথা আলোচনা করেছেন। আল্লাহ, যারা আমরা হাত তুলেছি, ঈদগাহ মাঠ যারা কায়েম করেছেন, মসজিদ কায়েম করেছেন, আয় আল্লাহ মাহফিল শোনার জন্য যারা আমরা এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি গুনার বোঝা মাথায় নিয়ে, আল্লাহ আপনার দরজা ছাড়া
একটু গুনাহ মাফ করার আর কারো শক্তি নাই। আয় আল্লাহ, দয়া করে গফুরুর রহিম নামের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। এই ধান পূজা স্বর্গপুর, তালোরা, লিসিন্দারা, আল্লাহ ঢাকরা সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যারা চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ ঈমান নিয়ে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আপনি তো সেই মাবুদ, ফেরাউনের রক্তচক্ষুর থেকে মূসা আলাইহিস সালামকে তার 12,000 সাথীকে নিয়ে দরিয়ার ভেতর দিয়ে 12টি রাস্তা দিয়ে পার করে দিয়েছিলেন। আপনি তো সেই আল্লাহ, তামাম পৃথিবীর বাদশা নমরুদ তার আক্রোশ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুর থেকে বাঁচিয়ে দিয়েছিলেন রব্বুল আলামিন। আবু জাহেল মক্কার নেতা ছিল, আল্লাহ তার কুসংস্কার থেকে সাহায্য করে বদর থেকে সিফফিন পর্যন্ত আপনি সহযোগিতা করে রসুলকে আল্লাহ আপনি মদিনায় টিকে রেখেছিলেন। আপনি তো সেই মাবুদ, আমরা নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, আল্লাহ বড় ধরনের মুজাদ্দিদ দেখতে পেলাম না। আল্লাহ দয়া করে আমাদেরকে আপনি খাস রহমত দিয়ে আমাদেরকে আপনি সাহায্য করুন আল্লাহ। কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইতে বন্ধ ভেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই ধান পূজা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত মঞ্চে বসা শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামগণ,
সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা তো সবাই ভালো আছেন নাকি? আছি ভাই, আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি, আল্লাহ দিলে। কথা কর না, ওই ঈদে আর শীতে ছিল দুই ভাই, তোরা লাগিছে চাকরি, একটা গারস্থর বাড়ি লাগিছে। তোরকের সাথে কন্ডিশন হলো যে তোর করে কান কাটমো কোনো ভুল হলে, কিন্তু কান কাটমো, তোরা যদি কান দিস তাহলে দুই কানই কাটমো। তোরকে হাসা লাগবি, কানও কাটা লাগবি, হাসা লাগবে, কানলে কোনো আর এক কান কাটবো। কথা কনে কেরা হুজুর, কথা কনে কাটবি, শুনে পারলে আমার কথা করছে। তোর কান কাটমো, কিন্তু কান্দা চলবে না। অর্ধেক কান কাটিছে তা বলে হাসা লাগবে। আচ্ছা, মানুষ পারবি, কান কাটিচ্ছে তা বলে হাসা লাগবে। এটা মনে করেন কেউ অত আইএম জাহিলিয়াতের কথা, কথা ঠিক কিনা? তা আমরা এখন সেই পর্যায়ে চলে গেছি, কথা বুঝতে পারেননি? কারণ আমাদের দেশে ইমানদার আছে, মুসলমান নাই। বক্তাও মুসলমান লয়, তবলিগের আমিরও লয়, চরমনার পীরও লয়, কোনো দলের নেতাও লয়, মসজিদের ইমামও মুসলমান লয়। বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজনও মুসলমান নেই, খালি ইমানদার আছে। কি আছে? ইমানদার। শুধু ইমানদার মানে কি? অর্ধেক ভেজাল যুক্ত, ভেজাল মুক্ত। কারণ ইসলাম মানলে মুসলমান, কথা ঠিক কিনা? আমরা তো ইসলাম মানতে পারছি না, মিশাই কয় মুসলমান, এক বেটাও মুসলমান নেই। যত বড় ঘুঙ্গুর থাক আর জুব্বা থাক আর যতই মুক্তি হোক, কেউ মুসলমান নেই। মুসলমান বোঝো তুমি? বাগুন বেচলে গে বাগুন, বেচলে গে বাগুন আলা, বাদাম বেচলে গে বাদাম আলা, চাউল বেচলে গেলে চাউল আলা, কত কর না? মাছ বেচলে মাছ আলা। কি হুজুর? চুরি করলে গে চোর, আইন লিয়া পড়লে গে উকিল, কত কর না? ফেকালিয়া পড়লে গে মুফতি, নাকি? যাই চাষাবাদ করে তাই কৃষক, রিক্সা চালায় নাম শেষ, কোথায় রিক্সা? কথা কয় না? কি এ ভ্যান, এ ভ্যান কেন? ওই চালাচ্ছে মানুষ, তুই ভ্যানক ডাক, এ ভ্যান, ভ্যানের মুখ আছে না কান আছে? তার মানে উই যা করে ওইটাই হয়ে গেছে। হ্যাঁ, কথা কন। জাতির একবারে ক্লান্তিকামী, মানে এমন পর্যায়ে আমরা পড়ে গেছি, মানে না জান্নাত না জাহান্নাম, মধ্যে শুনতে পড়ে গেছি। আর কপাল ভালো হলে জান্নাত দিবি আল্লাহ, কপাল যদি খারাপ হয় 2 লাখ জগৎ ফেলে দিবি। ওই দাড়ি টুপি জুব্বা আর ওই তোর হাজি গামছার ঘুঙ্গুর দেখবে না, বাটাম ফাটিয়া দম দিবি। কি কথা কর না? এই যে হ্যান্ডবেল কারা কারা পড়ছেন, পুরো হ্যান্ডবেল 2 বার করে পড়া লাগিছে, তাই না? একটা বাতিল, একটা সাবেক, একটা হাল। তো এই প্রত্যেকটা হ্যান্ডবেলের নিচে লেখা আছে, উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করি। বাপরে, মরদ হতে লেখা। হ্যাঁ, কথা কর। আমি এই জানুয়ারিতে 47 বছর হচ্ছে বক্তৃতার বয়স। এই প্রত্যেকটা বছর সবার এই কথাটা লেখে যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করি। তাহলে দুজাহান মানে কি?
কাল এবং পরকাল। দোজাহান মানে দুই জগৎ, দুই জগৎ। দোজাহান মানে দুই জগৎ। প্রথম হলো দুনিয়ার জগৎ, আর পরেরটা হলো আখেরাতের জগৎ। কতক্ষণ টাকা? দুনিয়ার জগৎ আর আখেরাতের জগৎ। তাহলে দুই জাহানের কামিয়াবি হাসিল করণের লেখে কোথায় এক জাহানের বক্তৃতা দাও। এই হুজুর কতক্ষণ টাকা কি লেখিতে কয় জাহানের, আর বক্তৃতা করে নিবি কয় জাহানের? তুই দুই জাহানের লিখলো, তুই বললো না এক জগতের বক্তৃতা কয়। তা আমাদের দেশের বেশিরভাগ মুন্সি, বেশিরভাগ ধর্মওয়ালা লোক এক জাহান নিয়ে ব্যস্ত। কত বল? এক জাহান নিয়ে ব্যস্ত থাকতে থাকতে ওই বুড়া বাপ ওর বেটাক মারে, দাদাক মারে ঠিক আছে, দাদা আবার বেটাক মারিছে, বেটা আবার লাতিক মারে চলে যাচ্ছে। কিন্তু বক্তৃতা হবে দুই জগতের। কিন্তু পৃথিবীতে জগৎ আছে তিনটে। কয় জগৎ? এক নাম্বার হলো ঊর্ধ্ব জগৎ, দুই নাম্বার হলো মধ্য জগৎ, তিন নাম্বার হলো নিম্ন জগৎ। কতক্ষণ দেখা? তাহলে ঊর্ধ্ব জগৎ, মধ্য জগৎ, নিম্ন জগৎ, জগৎ কয়টা হলো? তিনটে। আচ্ছা, তিন জগতের মধ্যে সবচেয়ে দামি জগৎ কোনটা? 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 তাহলে মানে কি আমরা কোন জগৎ দামি এখনো বুঝিনি। তাহলে কোন জগৎ দামি এটাই যদি বুঝ ঠিক না হয়, তাহলে আমার তো চলাও ঠিক হবে না। ভাই ওখানে অত চিৎকার করে গা। তাহলে আপনি কোন জগৎ দামি এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। তাহলে যদি সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনার ওই ব্যবসার কি লাভ হবে? কতক্ষণ আসতে লাভ হবে? আপনি আলু লাগাতেই ভুল করছেন, পাখরি নিয়ে এসে রুমানা লাগাছেন, লাভ হবে না। যাই খাবি তাই গেলে আলু আলাগ, তুই কি দিছু? তাহলে আগে দুনিয়া, মধ্য জগৎ, ঊর্ধ্ব জগৎ, নিম্ন জগৎ, এই তিনটা জগতের আগে লটারি করা লাগবে কোন জগৎ দামি। তার কোরআনের ভাষায়, রসুলের ভাষায় ছাড়া কোন জগৎ দামি এটা বলা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন, একটা মোনাজাত নাযিল করছেন, সেই মোনাজাত সবাই করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব, তুমি দুনিয়ার ভালাই দাও এবং আখিরাতের ভালাই দাও। তাহলে আগে কোন ভালাই ছিলেন? দুনিয়ার ভালাই। আবার রসুল বলছেন, আদ দুনিয়া মাজিরাতুল আখিরাহ। কি? দুনিয়া আখিরাতের কৃষিক্ষেত্র। দুনিয়াকে যারা ভালোভাবে জিন্দিগি বছর করে দেবে, দুনিয়ার জীবনটা কোরআন মানবে, হাদিস মানবে, রসুলের আদর্শ মানবে, তার প্রতিফল কিয়ামতের ময়দানে পাবে। রসুলের ভাষা আর আল্লাহর কথা একই পাল্লায় বুঝতে হবে। আল্লাহ বললেন দুনিয়ার ভালাই চাও, তারপরে আখিরাত। নবী বললেন দুনিয়া হলো কৃষিক্ষেত্র, আখিরাতে তুমি ভালো যদি পেতে চাও, দুনিয়াটা তুমি ভালো বানাও। দুনিয়া খারাপ হয় যদি তুমি 443 বার হজ করো, তোমার আখিরাতে 4 আনার দাম নাই।
বছর বছর উমরা করে, প্রতি বছর হজ করে, তোর টাকা ফুরানি সার ওটি দা পাথর মারিচ্ছে, হজ করবে না, জমরাতে শয়তান পাথর মারিচ্ছে, সুর সাক্তাল। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করবে নিয়ে যাচ্ছে, আর দরবেশ সাজিছে, শয়তানের করছে, হে ইব্রাহিম যাস না রে, তোর বাপের সাথে বগল ছুরি আছে, পকেটের দড়ি আছে, তো বান্ধা জব করবি রে মিনা বাজারত। কতক্ষণ না গা 4-5 বার কষে, ওইদিক মাও কয়া মাওর সাথে কাটাবার পারেনি, আবার হচ্ছে বেটার কাছে। বেটা তখন 9 বছরের কিশোর, ওই বলছে খুব একটা বুঝিচ্ছে, বলছে আব্বা, আব্বা যাচ্ছে আগে, ইব্রাহিম আলাইহিস সালাম আগে যাচ্ছেন, বেটা যাচ্ছে পেছনে, শয়তান খালি কানে কানে ওগুলো করছে, তাকে শ্বাস শরীরে যাচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী হয়নি, তখন কেবল মানে নবী হতে, ইসমাইল তো নবী হয়নি, ছোট্ট বাচ্চা 9 বছর, আর কত বড় হয়। তখন কইছে আব্বা, এতে দরবেশ আছে, আমার কেমন আপনার সাথে যাবা নিষেধ করছে। রসুল পেছন ফিরাই দেখে নবীরা কোনো শয়তানক চর্মচোখকে দেখিছে, খালি উনকে কাম দিল, আমাকে রূপ দেখে দিল হয়নি আল্লাহ, আমরা তো খালি শয়তান চোখ দিয়ে দেখে বানো হয়নি, জীবন ওই গাঁত সবালে হইনি। হ্যাঁ কথা কোন দেখা ভাইরা আমার, ইসমাইল আলাইহিস সালাম বললেন বাবা গো, ও বাবা, দরবেশ আমাকে বারবার নিষেধ করতেছে আপনার সাথে যাওয়ার জন্য। ও আব্বা কি করব বলেন, এ কথাও বলেন নাই, খালি যখন বলিছে ইব্রাহিম আলাইহিস সালাম পেছন ফিরে দেখে চর্মচোখ দেয়া, এটা দরবেশ লয়, এটা পাটুয়া শয়তান। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বেটা রে, ওটা দরবেশ নয় রে বেটা, মার পাথর। আল্লাহু আকবার। কি মার? এই হুজুর কথা বলেন আপনি, এই কালা চুল দাড়ি পাগড়ি মাথা তো ঘুঙ্গুর ডালবে তোমার, মাথা ঘুঙ্গুর নামো দেখি, তোমার মুখটা দেখি, পাগল বাপ কি যা কালা চুল, ওগুলো ঘুঙ্গুর দিয়ে তুই অকেজ হয়ে যাবি, বাঘের মতো গর্জন করালেন, কথা ঠিক কিনা? হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বেটা রে, মার পাথর। আপনার বেটা যদি আপনার সাথে তলোরা হাঁটে যায়, ঢেকরা থেকে বাড়াছে, বাপ বেটা ব্যাগ লিয়া ধান পূজার দোকানে ধারে আসে দেখে কুত্তা ধরিছে, কথা কন আব্বা, কুত্তা তারা ধরছে, কি কর্ম? বেটা করছে মার ঢাল। কি কথা ঠিক কিনা? ঢাল মারতে মারতে ঢাকরার মাথা পর্যন্ত তারা লিয়ে গেছে, করছে বাবাই উই চলে গেছে। কথা কি? আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির পিতা বললেন, রে বেটা ইসমাইল, ওটা শয়তান, মার পাথর বাবা। একটা একটা করে পাথর নিয়া ইসমাইল 49টা পাথর ওই শয়তানকে সেদিন মেরেছিল। 49টা ঢাল মারিছে, খালি ওয়াসওয়াসা দিছে, তাতেই ঢাল। কত করে মারে? খালি কষে যাস না, ওয়াসওয়াসা দিছে, তাতেই ঢাল। অথচ অন্যায় অপকর্ম দেশে হচ্ছে, ঢেল মারা তো দূরের কথা, আর ওর কে জন্য দোয়া করিচ্ছে। কি তেলবাজি রে! মুখ নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একাত্ত। ভাইরা আমার, ও ধান পূজা তালোরা, ঢেকরা, খারালি, সিন্দারা, পগুইল, যত মানুষ এসেছেন, আমি আপনাদেরকে একটি কথা বুঝাবো। 3টা জগতের ভিতরে সবচেয়ে দামি জগৎ হলো এই মধ্য জগৎ পৃথিবী।
এই পৃথিবীতে আল্লাহ এত সুন্দর মনোরম পরিবেশ দিয়েছেন। এই পৃথিবীতে যদি আল্লাহর শান্তি মতো আইন কায়েম মানতে পারেন তাহলে এই পৃথিবীতে শান্তি থাকবে, আর যদি আল্লাহর আইন মানতে না পারেন পৃথিবীর অশান্তিতে ভরে যাবে। যেহেতু আইন নাই, এখন অশান্তি যদি না থাকে তাহলে আল্লাহর রসুলের এই কথা মিথ্যা হয়ে যাবে। কথা কোন জায়গায়? আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ফায়সা অশ্লীল কাজের থেকে দূরে রাখে। কথা ঠিক কিনা? কার কথা? আল্লাহ। নামাজ ফায়সা অশ্লীল কাজের থেকে দূরে রাখে, এটা কার বক্তব্য? তাহলে এখন বলেন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কয় বছর নামাজ পড়ার কথা ছিল? 7 বছর তুই ধরবি, আর 10 বছর হলে এক্সপায়ারি ডেট এক্সপায়ার হয়ে গেলে। আচ্ছা, যদি কোনো ওষুধের ফাইলের গায়ে লেখা থাকে উৎপন্ন ডেট আর এক্সপায়ারি ডেট, যদি ডেট চলে যায়, ডেট আসছিল 2024 সালের 29শে ডিসেম্বর, এখন আমি 2025 সালের 2রা জানুয়ারিতে গেছি ওষুধ কিনবার। ভাই ফার্মেসি, এই যে তালোরা, ওই যে স্বপন নাই, স্বপন দা, ওই দোকানের সামনে দেয়, ওই দিকে ভাই ওই ওষুধ কিনবার দাম। আপনার ওষুধ দেখিচ্ছেন ফাইলত লেখা আছে যে এক্সপায়ারি ডেট 2024 সালের 29শে ডিসেম্বর, কিনবার গেছেন জানুয়ারির 2 সালে, এই 25 সালের 2 তারিখে, তাহলে আপনি ওই ওষুধ কিনবেন? হ্যাঁ। আর ওই ওষুধ যদি খায় তাহলে উপকার হবে না ক্ষতি হবে? মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে, ক্ষতির পরিমাণ মানে মুটি ক্ষতি, যেহেতু ডেট এক্সপায়ার হয়ে গেছে। তাহলে সমাজে যদি বেনামাজি যদি বেশি থাকে, ডেট এক্সপায়ারের রুগী বেশি। হ্যাঁ, কথা কোন না? ডেট এক্সপায়ার হয়ে গেছে 42, 62, 65, 48, 43, 44, 32, 36, 39, 29, 20, 22, 18, 16, 11 পর্যন্ত বয়স আছে। লাখ লাখ মানুষ বাংলাদেশে নামাজ পড়ে না, কোটি। তাহলে যেহেতু ডেট এক্সপায়ারের লোক বেশি, তাহলে সমাজে এরিয়াটা অ্যাকশান আছে। তো ডেট এক্সপায়ারের ওষুধ খেলে রিয়াকশান হয়, ওই রকম বেনামাজি যদি বেশি থাকে ওরও একটা রিয়াকশান আছে। কেউ যদি কয় যে না নামাজি হবে না, তাও সমাজ ভালো হওয়া লাগবে, ওই পাগল, ওই কোরআন বোঝেনি। কথা বল না? ভাইরা আমার সামনে যতগুলা মানুষ বসে আছেন, যাদের বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, যার 3টা ছেলে 4টা ছেলে, বলুন তো কলজাত হাত দেয়া ওই ছেলেরা কি সব নামাজ আদায় করে? হ্যাঁ, করে। আরে রেল গেটে মাদ্রাসা চালাচ্ছে হাফেজ মানুষ। আমার নন্দিয়াম থানার বাড়ি হচ্ছে আপনার ফুকপাল। ওরই বেটা একটা পরে হাই স্কুলত, একটা পরে মাদ্রাসা, তাও কারবালার। আজ আমার কাছে আসছে, তো এমন আছে আপনি তো এগুলো করিচ্ছেন মাদ্রাসার ভালি, তো আপনি কোন সত্যি কথা, আপনার 2 বেটা নামাজ পড়ে, কোথায় একটা পড়ে আর একটা পড়ে না। তাহলে আপনি মানুষের বেটাকে ভালো করার জন্য মাদ্রাসার চাকরি করে বউ চল থুয়ে যা, সংসার নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, ইংরেজি ঘুরিচ্ছেন বোমাটা খেয়ে। আপনার বেটা নামাজ পড়ছে, এটা পাচ্ছেন কোনটা? এটা আপনার বেটা শয়তান নিয়ে ঘুরিচ্ছে, আর আপনি যা মানুষের বেটা ভালো বানাচ্ছেন, এটা কাম ভালো হলো? হ্যাঁ, কথা কর। করছে হুজুর ইনকা করে আমি বুঝিনি, তুই দেবে খায়া খাইতে পেয়ার টেপো হয়ে গেছে। আপনি একটা পানের দোকান করে নন্দীগ্রাম থাকলেন না গা, তাও চল পড়লে বউ চললে সংসার হলো হয়নি। আপনি এই কতদিন থেকে কোথায় মেলা দিন হলো, হুজুর 16 বছর হলো বগুড়া থাকি, তুই করলু কি? কথা বল। তাহলে হুজুরের বেটার যদি এই দশা হয়, আর সাধারণ মানুষের কি হচ্ছে? আরে বাপক বিড়ি ধরে বেটা দেয়, বেটা বিড়ি ধরে বাপক দেয়।
ভাইরা আমার, যাদের বেটা বেটি নামাজ আদায় করে না, যারা আমরা এখনো নামাজ আদায় করি না, বাবা মারা গেছে, ওই লোকগুলার কারণে পিতা মাতা আজীবন লসে আছে, লস খাচ্ছে, লস এরা লসে আছে। আমার নবী বলেছেন, একটা সন্তান যদি নামাজি হয়, বাবা মার কবরের পাশে গিয়া সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস বিসমিল্লাহ সহ যদি একবার তেলাওয়াত করে, 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা ওই সন্তানের নামায় আমলে লিখে দেয়। একবার সূরা ইখলাস পড়লে কয় পারা? 2 বার পড়লে, 3 বার পড়লে 30 পারা কোরআন খতমের সওয়াব ওই সন্তানক দিবি। কার? কোন সন্তান? যে সন্তান নামাজি হবি, 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, এই সন্তানের নামায় আমলে 30 পারা কোরআনের সওয়াব দিয়ে দিবি। রসুলের কথা। এই সন্তান যদি কবরের পাশে গেলে হাত তুলে দোয়া করে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, একবার যদি দোয়া করে, রসুল বলেছেন ওই পিতা মাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে ইয়াদুলাহু আও ওয়ালাদুন সলে ইয়াদুলাহু আও ওয়ালাদুন সলে ইয়াদুলাহু, তোমার একটা নেককার সন্তান তৈরি করতে হবে যার 2টা হাত ভালো। 2টা হাত কি ভালো? তো আপনার জন্য এই হাত তুলে দোয়া করবি, 40 দিনের জন্য কবর আযাব মাপ। উই যদি 39 দিন পর আবার দোয়া করা, তিনকে বেটা কয়জনের ঘরত আছে? তুই দেখলে ব্যবসা বাণিজ্য করে দুনিয়া গোটাতে কি নিচ্ছ, মনে করছে আল্লাহ তোকে ভালোবাসে, তো বাটাম ফাটাবি মরার পর। যারা জুমার দিনে নামাজ পড়ে, আজকে জুমার দিন গেল না ভাই, আজকে জুমার দিন গেল, আমি হিসাব করে দিই, আমি এই জানুয়ারিতে 47 বছর হবে ইমামতির ম্যাথ পড়িতে, 47 বছর। আজকে যারা জুমার নামাজ পড়ছে, যত বড়ই দাবি জুমা হবে, বয়তুল মোকাররম থেকে শুরু করে এই ধান পূজার ছোট্ট জুম্মা পর্যন্ত যতগুলা মানুষ হাজির হতে মসজিদে, 16 আনা মানুষের মধ্যে 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে, আর 4 আনা মানুষ মাগরিব পরে আর জোহর পরে। ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কামে আজার পায় না, আর এসার সময় পাও ধয় না। মাত্র 2 আনা মানুষ নামাজ পড়ে। আবার যে মুয়াজ্জিন আযান দেয় 10 বছরের জুম্মাত, ওরই আযান শুনে গায়ের মানুষ জুম্মাত যায়, ওরই বেটা জুম্মাত যায় না। কথা কনা রে। আবার যে জুম্মার মোতাল্লি আছে, ই জীবনে দোয়া কুনুত মুখস্থি করেনি, একদিনও ইমাম কয়নি যে ভাই আপনি তো মোতাল্লি রে, এনা দোয়া কুনুত কন কল যায়। উই যদি হাসতে হাসতে কয়, তাও ওই মোতাল্লি ইমামুক কবি, তুই টোপলা বান, তোকে দিয়ে ইমামতির জন্য আনিছি, তুই দোয়া কুনুত ধরলু কে? এলে আমরা যেভাবে চলিচ্ছি, আচ্ছা কোন তো ডংফিং 12 সাইফিং 12 মিশিং নাই ভাই, ওর সাইড কভার আছে না? এই সাইড কভারের খুলে দেখবেন 4-5টা প্রিমিয়াম আছে, বড় ছোট। এই বড়টার সাথে আরেকটা লিঙ্ক, ওটার সাথে আরেকটা লিঙ্ক, এটার সাথে আরেকটা লিঙ্ক। আপনি ছোটটা প্রিমিয়াম যদি খুলে দেন, ওই মিশিং চলবি? আমাদের দুনিয়ার চলার জন্য আল্লাহর যেগুলো হুকুম আর যেগুলো নিষেধ, এগুলো প্রিমিয়াম আছে 2 প্রকার, একটা ভালো প্রিমিয়াম, একটা খারাপ প্রিমিয়াম। আমার মাথার থেকে পা পর্যন্ত যতগুলো খারাপ চিন্তা, খারাপ কাজ আছে, এই প্রিমিয়ামগুলো খুলে ফেলে দেয়। তারপর ভালো প্রিমিয়াম থাকা লাগবে। কিন্তু মানুষ আমরা নামাজ পড়ি, নামাজেরই প্রিমিয়াম নেই। হ্যাঁ, নামাজেরই প্রিমিয়াম নাই। দোয়া জানি না, দরুদ জানি না, দোয়া কুনুত নাই, কোনটা অন্যায় হক হালাল হারাম মানবিস নাই, কিচ্ছু নেই। খালি মাথার টুপি, হাজি গামছা, জুব্বেদের মধ্যে জিবরাইলের খালু যাচ্ছে।
অত সোজা নয়। আপনার সন্তান নামাজি বানাবেন, আপনার লাভ হবে, জোরে বলুন ঠিক কিনা? আমার নবী বলেছেন, মানুষ যখন মারা যায় জানাজা করতে হয়, জোরে বলুন ঠিক কিনা? ওই জানাজা দেখেন বাংলাদেশে মাইকিং করে মানুষ হাজির করে। আগে ছিল সাইকেল দিয়ে হাঁটে মানুষ যা খবর দিয়েছে। প্রত্যেকটা জানাজা হচ্ছে 5টার সময়। আমরা যখন আগে মোবাইল ছিল না তখন 5টার সময় জানাজা হচ্ছে প্রত্যেক মুহূর্তে। আমি বহুদিন, আমার প্রায় 66 পার হয়ে গেছে বয়স, তাহলে প্রত্যেকটা মানুষ মাটি দিছে 5টার সময়। রাত্রে মরিছে, সাইকেল লেগেছে, হাঁটে গেছে, মাটি দেওয়ার খবরে মানুষ হাঁটছে, কুটুম্ব আছে, তারপরে গিয়ে মাটি হচ্ছে। খালি বিকেলে 5টা আসরের পর পর মাটি হচ্ছে। কিন্তু এখন কি তাই? এই মোবাইল আসাতে আজরাইল ঘরের মধ্যে আসি, তখনই করছে, হ্যালো ফুবা, আব্বার কোনো ভাব ভালো নয়। আজরাইল শুনিচ্ছে ওই কথা, কথা কোনে কেনা আজরাইল শুনিচ্ছে। আজরাইল কিন্তু বাপ প্রেম যাইছে, ভুল করলো রে, এই ফোন করবেন কাটবেন ডাকে বা কথা কর করছে, ফুবা আব্বার ভাব ভালো না। আব্বা এ ফুবা, আপনি যদি আব্বাকে দেখতে পারতেন এখনই আসেন। তখন ওর বেটার তো 2-3টে বেটা, 3টে করে পালসার আছে, 4টে করে ইয়ামা R15 আছে। ওই যে লটারির দিলে পাচ্ছেন না, সেগুলোও আছে। ওই যে R15 মাথায় নষ্ট, রাজ্জাক মামা 2300 সেঞ্জিলিয়া এই সারা বগুড়ার সাগাটার থেকে শুরু করে বদল গেছি, আর জয়পুরহাটের উত্তর সীমানার থেকে শুরু করে সিংড়া থানা পর্যন্ত 2300 সেঞ্জিলিয়া মাথায় নষ্ট, রাজ্জাক মামা কথা কন। বগুড়াতে এসপি আছে, পুলিশ আছে, আছে না? 300টা মাদ্রাসা আছে বগুড়া শহরে, মুফতি আছে, 600টা মসজিদ আছে। সারা বগুড়া জেলা জয়পুরহাটের কাছে দিয়ে, সাগাটা দিয়ে, সিংড়া দিয়ে লক্ষ লক্ষ ইমানদার আছে। লটারির বিরুদ্ধে কেউ কথা কইছিলেন? এই মরদ ছাড়া কেউ কোয়ারও মরদ নেই। কি কি করছ তুই? এই তোর কয়দিনের বয়স, 1.5 বয়স লাগে, মাথা মারুচ্ছ কথা কর। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই লটারি তখন চলে, তখন প্রত্যেকটা মসজিদের ইমাম যদি বিবৃতি দিয়ে সব মসজিদের মুসল্লিরা যদি ময়দানে নামতো, ওই রাজ্জাক বাবার আর ওই মামার জয়পুরহাটে পলে যায়, ওই শান্তি পালো হন। ওটি চলিচ্ছে, আর ওই মসজিদে আল্লাহ আমিন, আল্লাহ তুই মাফ করে দে, তোর লাখের পুরো ফাটাবি। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, মান তারাকা সলা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। তার কারণ রসুলের দল থেকে বহিষ্কার। যারা নামাজ ছেড়ে দিল এরা নবীর দল থেকে বহিষ্কার। ঈদ 10 লাখ টাকার কুরবানি দেয়, ওর 4 আনার দাম নেই। আল্লাহ কোরআন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে যে আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের যিনি পালন কর্তা। ধরে কোন আল্লাহু আকবার। বিশ্বজাহানের পালন কর্তার যদি আগে নামাজ করতে হয় তার জন্যে, তাহলে নামাজের খবরই নাই। ওই কুরবানি ধাপের হাড় দেখ কেনালে ব্যস্ত। আবার কুরবানি দিচ্ছে 3 জন নামাজি, 4 জন বেনামাজি। এগুলা করে আপনার কুরবানি হবি? এমনি তো নামাজ পড়েই না, তাই আবার মিক্সার করছে 3 জন নামাজি, 4 জন কুরবানি। ওই নামাজ মোড়, ওই কুরবানি শেষ। ওই নামাজিকে বলা লাগে, ভাই তোরা বেনামাজি নামাজ পড়িস না, তোরা দেখতো ওই ঢেকরা যা জন 3-4 পাইস নাকি। এরা যদি যা কয়, ঢেকরা যা যদি কয় যে ভাই
যন্ত্রে কেন বেনামাজি ধরে আমাকে গায়ের মানুষ লিখছে না ওরা ওই বেনামাজি ওর খুব পিট পিট যে তোর গাও খায় আছে এটি আবার আছে আমাকে লিবেন হ্যাঁ কথা কন নামাজির নামাজ মিঠা মুসল্লির মিঠা অজু বেনামাজির গান মিঠা সুরের মিঠা কসু এই যে সেদিন এই যে 1 তারিখ রাত্রে আমার 31 তারিখ সবাই ছিল তো সবার থেকে আসতে দেখি সেই লাল নীল বাতি জ্বলে মঞ্চ করে একবার সেই চান্দা টাঙ্গিয়া সারা রাত এই ডেস্ক বাজাছে গুডিং গুডিং করে কি কথা কেরে একটা বছর চলে গেল প্রথম দিন রাত্রে তোর সিদ্ধান্ত হলো আল্লাহ এই বছর যা করছি আল্লাহ তুই মাফ করে দে নামাজ তো পড়িনি আগামী বছর যেন এক ওয়াক্ত নামাজ কাজা না হয় আল্লাহ এই সুযোগ তুই করে দিস এই কথা ক নাই মুই খালি ঘুরিচ্ছে আল্লাহ চিচ্ছে রে বা তাহলে আল্লিল আলো দিয়ে চোখ দেখাও যাচ্ছে না তফাৎ থেকে দেখা যাচ্ছে খালি ড্যান্স দিচ্ছে ওনকার ড্যান্স আমরা দিবার পারবো না কিন্তু ভয়ে দিই না আল্লাহর তো শাস্তি আছে আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি গান শুনে হাততালি দেয় বাহাবা দেয় ধন্যবাদ দেয় টাকালিয়া দেয় ওই বেলা দুধ গুঁজে দেয় সাথে সাথে ওর বউ তালাক হয়ে যাবে কত নেতা লিডার যাত্রার প্যান্ডেলের যা বলেন টাকা গুঁজে দেয় দিয়ে গলা খাকার দেয় গান যারা করে ঢোলক বাজায় না ভাই ঢোলক তোর বাড়ি মারে তোকে গুডিং গুডিং ওটা গুডিং গুডিং কতক্ষণ আর দুটা কাঁসার থাল আছে তার নাম হলো জুরি এইভাবে বাজায় ঢোলক বলে দোদক দোদক জুরি কয় তিনজন আর একতারা কয় কে কে আর শয়তানের বাস্ক আছে না এইভাবে এই শয়তানের বাস্ক তখন বাঁ হাত দিয়ে পাকা টান দেয় ডাইন হাত কলক দেয় তখন এক আলিফের মধ্যে কয় ই এটাই বাজাচ্ছে ই কতক্ষণ 2 আলিফের মধ্যে কয় উই 3 আলিফের মধ্যে কয় ঢোলক ফতুয়া দেয় 3 জন জাহান্নামে যাবে তারা কে কে এক তারা কয় কে কে জুরি কয় 3 জন আর হারমোনিয়াম কয় যাই বাজালো যাই বাজা নিল আর যারা বাজান শুনলো এই 3 জন দুজক আমরা পারবো না ওই গান শুনলে কি হবি আমাকে তো এখতিয়ার দিয়ে দেয় কিন্তু যাই না যে বনে যায়নি গানের প্যান্ডলত যে বনে 60 গাঁও দিইনি তাও গায়ের মানুষ কয় ই একটা মানুষ হলো হ্যাঁ আজই আমার গাঁয়ের সভা হচ্ছে আমার দাওয়াতই দেয়নি হ্যান্ডগুলোর নাম দিয়ে থাকছে গায়ের মানুষ দেয় আজই হচ্ছে আজই পাগল আমরা কম দুঃখে নেই এটা কম দুঃখে নেই আমরা আল্লাহ রসুলের উপর যে টর্চার করা হয়েছিল আলেম ওলামাদের উপর এই টর্চার শুরু হয়ে গেছে অথচ আমাকে সারা জানাজা হচ্ছে না আমাকে কইতে কাপড় কাট ভাই আমি কি তোর কাপড় কাটা লাগবে কম দুঃখে আমি কাপড় কাটতে 500 টাকা নিয়ে নেয় 500 টাকা ছাড়া কাপড় দিয়ে মনেও কাটিনি আমি 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি সে বিয়ে পড়ানোর পর ওই মানুষের সোল হচ্ছে উনি আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে তৌবা করছি যে বোনে বিয়ে পড়াবো না দেখি তোরা বউ পাস কেমন তোরা সোল হয় কেন কথা বল ভাইরা আমার নামাজ হারা মানুষের ইমান নাই দিন নাই তাহলে এদেরকে নামাজি বানানোর কার জরুরি কে করবে এই নামাজি এদেরকে ঠেকা পড়ছি আলেম ওলামা কে নামাজ কায়েম করবে এখনো ইমামরা মসজিদে বলতে পারে না ইমামের কারণে আজকে বাংলাদেশে এই দুরবস্থা একটা ইমাম শতকরা 4 জন ইমাম ছাড়া একটা ইমাম আসল কথা মসজিদত কয় না
ইমামের দায়িত্ব। কে নামাজ কায়েম করবে? ইমামের বক্তৃতায় হবে না, তবলিগের দাওয়াতে হবে না, কোনো তাফসীর কারকের হবে না, কোনো বক্তার লয়, যুক্তিবাদীর লয়, কোনো রকমের ইসলামী দলের কোনো নেতার কারণে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম হবে, আল্লাহর কোরআন বলছে সরকার ছাড়া নামাজ কায়েম করার শক্তি কাউরু নাই। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তাহলে তোমরা 4টা আইন চালু করবে। জোরে কোন কয় আইন? 1 নাম্বার নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এটা আল্লাহর পক্ষ থেকে নিজেই আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে এটা বড় ধরনের একটা আদেশ। আল্লাহ আদেশ দিয়েছেন সরকার নামাজ কায়েম করবি। আর আমরা তো হাত পাও ধরে চ ভাই দুমত চ ভাই, হাত ধরে পাও ধরে নামাজের কথা কোথাও লেখা নেই, খালি দাওয়াত দেওয়ার কথা কর। তুমি দাওয়াত দাও আর সরকার মসজিদে ঢুকে দিবি, কথা কর না কেন? হে মুরব্বী, আপনি হালাল দিয়ে কথা করছেন না? এই মুরব্বী আপনার ডাইনে রে, চশমালের ডাইনে আপনি হ্যাঁ, আপনি হালাল দিয়ে কি হতেন? এত হটে গেছেন আপনি। হ্যাঁ, বাঘের মতো করতে দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, এই দু হাত তোলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আপনি কোথায়? এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ 10 বছর মদিনার রাষ্ট্র শাসন করতে, তাও কি বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র জোড়া দিলে যত পরিধি, রসুলের রাজত্বের এরিয়া ততই। 12.5 লক্ষ বর্গমাইল, আর বাংলাদেশের আয়তন হলো 56,000 বর্গমাইল। এত বড় একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কে? রাসূলুল্লাহ। আমার দেশের মেম্বার থেকে শুরু করে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের জীবনটা মেনে নিত, তাহলে এই দেশে সুদ চলতো না। হ্যাঁ, কথা বলেন না? চুরি হতো না, জানা হতো না, দুর্নীতি হতো না, ঘুষ হতো না, বৈষম্য বিরোধী হতো না, পুলিশের ভেরিফিকেশন লাগতো না। কথা বলেন না? বাপ রে বাপ, আমরা টাকা দেয় না হজ কর্ম, তাই জন্য করছে পুলিশ ভেরিফিকেশন করা লাগবে। কি চাপা মারিচ্ছে, আমার টাকা দিয়ে আমি হজ কর, তোর কি লাগবে রে? সরকার এখন কথা কিছু লাগবে না। হ্যাঁ, কথা কর, কিছু লাগবে না, তুই 4 বার যাস না কে? ওগুলো ব্রেক দিয়েছিল পাগল। ইচ্ছা মতো আইন, কেউ যাতে কোনটি যাবার না পারে। কথা কন, আমিয়া বুঝতে হবে কোরআন, বুঝতে হবে হাদিস। এই কোরআন পৃথিবীতে মানুষকে শান্তি দেওয়ার জন্য এসেছে, কিন্তু কোরআনের বিধান যদি না মানি, আপনার আমার শান্তি হবে? আমরা জানি কৃষি অফিসার বলেছেন যে বিঘাকে 20 কেজি ইউরিয়া দিবেন। আপনি 20 কেজি ইউরিয়া না দিয়ে বড় একটা তসবি লিয়া জমির চারাল দিয়ে ঘুরিচ্ছেন, বড় জুব্বা টুপি হাজি গামছা মাথার দিয়ে, সুবহানাল্লাহ, ধান কালো হয়ে যান, সুবহানাল্লাহ, ধান কালো হয়ে যান। তুই খুঁজতে খুঁজতে আল যাবে যাবি, ধান কালো হতে দূরের কথা, আর লাল হয়ে মরে যাবি। হ্যাঁ, কথা কর না গা? ইউরিয়া সার দেয়নি, তুই সুবহানাল্লাহ দিয়ে ধান কালো করবি, হবি? তাহলে সার দিয়ে যদি কয় এই ধান তুই দেখুচ্ছি, এই কাশি হাতত আছে, যদি কালো হোস তোর একটা ধানের থোপ থমো না। ধান কবি তুই খালি যা বাইর ঘুম পার, 7 দিন পর এসে দেখবো কি হচ্ছে। হ্যাঁ, কথা কর। ইউরিয়া দিলে যেরকম কাশির ভয়ে ধান কালো হওয়া বন্ধ হয় না, আল্লাহর আইন যদি চালু হয়, দুনিয়া থেকে অন্যায় করতে পারবে না। আমরা বলছি যে ভাইরা আমার মসজিদ, ভাইরা আমার
চুরি করবেন না। ওই চোর কোনো জুম্মত বসে আছে, ওই তার মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। যে দেশে 92% ইমানদার, ওই দেশে মসজিদে জুতা লিয়া ঢোকা লাগে, জুতা আগে ঢুকায়, তারপরে জুতার মালিক মসজিদে ঢোকে, জুতা সামনে রাখে, চোখ মুজে রুকুত যায়, সেজদাত যায়, সেজদাত থেকে ওঠার সময় চোখ খুলে দেখে জুতা আছে নাকি। নামাজও পড়া লাগে, বাংলাদেশে জুতাও পাহারা দেওয়া লাগে। অথচ আল্লাহ কোরআনে বলছেন এই চুরি বন্ধ করার একটা আইন আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন। এই আইনটা যদি জমিনে কায়েম হয়ে যেত, বক্তৃতা ছাড়া, কোনো কাজ ছাড়াই এমনি এমনি চুরি বন্ধ হতে বাধ্য। আমার আল্লাহ বলছেন যদি মুসলমান, তুমি যদি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, আগে 5টা মৌলিক চাহিদা দেশে কায়েম করবে। 1 নাম্বার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোন মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন ওই মানুষটার হাত খারাপ হয়ে গেছে, অতএব ওই খারাপ হাত তার বডিতে আর রাখা যাবে না। আল্লাহ বলেছেন তুমি হাত কাটার আইন খালি পাশ করো, একটা চোর আর চুরি করবে না। আর খাদ্য পাচ্ছে, বাসস্থান পাচ্ছে, কাপড় পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, শিক্ষা পাচ্ছে, আর কোন দুঃখ চুরি করবি? উই আরো যেগুলা ছোট ছোট চোর আছে, ওই বড় চোর নাই, ওই চিন্তা করবি ছোটগুলা মানা করি রে তোরা চুরি করিস না। যদি তোরা চুরি করিস, আমি তো দাগি, এমনি দাগি, তোরা চুরি করবি আমাকে ধরে লে দেবি। কথা কনা রে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোরার চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর হাতটা কেটে দাও। একটা চোরের হাত কেটে দেওয়ার দৃশ্য ঢাকার বয়তুল মোকামের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি বিটিভি, এনটিভি, সিটিভি 21, 24, 71, যুগান্তর, 75, 76 চ্যানেলে যদি দেখার হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেল চুরি হতো না। 5 মিনিটে চুরি বন্ধ। এর জন্য কত বক্তৃতা, ভাইরা আমার, মুসলমান ভাইরা রে আমার, কতগুলো বক্তা কয় মুসলমান ভাইরা রে আমার। এই তুই তো মুসলমান, কার মুসলমান করছো? এই কথা কোন গায়? ইসলাম মানলে মুসলমান, কার কথা? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে বিধিবিধান আল্লাহ নাজিল করেছেন, এর নাম হলো ইসলাম। এই ইসলাম তুমি সমাজত কায়েম নাই, কিচ্ছু নাই, ইসলামের বিরোধিতা করে তুমি আর দুর্ভাগ্যতা করছো আই এম মুসলমান। তুই মরে দেখ, তোর বাটাম ফাটাবি। কি ইসলাম মানলে মুসলমান, কার কথা? তাহলে আমাদের দেশে ইসলাম আছে ভাই, তাহলে আমরা মুসলমান হতে পারিনি। কিন্তু আমরা ইমান নিয়ে মরবের চাচ্ছি, কারণ মুসলমান হয় মরবের কেউ চায় না। আমাদের কাছে দোয়া চায়, এই হুজুরের কাছে দোয়া চায়, হজ করে এলে কয় ভাই দোয়া করবেন রে আমার দান ইমানের মৃত্যু হয়। আল্লাহর কথার সাথে এটা বিরোধী কথা। আল্লাহ বলছেন যে তোমরা মুসলমান হয়ে মরো। থামেন তো, থামেন তো, এমনি বেশি লোক হয়ে গেছে, ভিতরে আসবে পাগল না। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন যে ইল্লা ওয়া আনতুম কি মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মরো। মুসলমান না হবে দিত তুমি আজরাইলের হাতে প্রাণ দিও না। কথা ঠিক কিনা? আর আমরা মানুষের দোয়া চাচ্ছি, হুজুর দোয়া করেন হুজুর ইমানের মৃত্যু দান হয়। ইমান নিয়ে মরে তোর লাভ হবে না, মুসলমান হয়ে মরা লাগবে। হ্যাঁ কথা কন ভাইরা আমার। দাড়ি, জুব্বা, টুপি, মাদ্রাসার শিক্ষক, বক্তা, হাজার হাজার দিন আমি ধর্ম মানলাম, কিন্তু বলুন তো দুনিয়ার কোন মানুষ যদি বোঝে এই লোকটা খাতনা করেনি, তাহলে আর সারা জীবনের ইবাদত কি থাকবে কি থাকবে না? হ্যাঁ শেষ, কই আসল কামই করেনি কি, তাই না? তো ওইরকম আমরা যতই ইবাদত করি, ইসলাম যদি বিজয় না হয়, ইসলাম যদি মানতে না পারি, ওগুলো মোট ইবাদত
শেষ, ওই তালোরা নদী দিয়ে চলে যাবি। না, ইসলাম একটা জীবন ব্যবস্থা। কে বলেছেন? আল্লাহ আবার বলছেন যে এই ইসলামের কথা তোমাকে কবরের মধ্যে জিজ্ঞাসা করব ফেরেশতা দিয়ে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল বলো। তুমি মানুষের জীবন ব্যবস্থা মানিছো না আল্লাহরটা মানিছো? আল্লাহর দাও জীবন ব্যবস্থা মানা দরকার, এটা ফরজ। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন তিনি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে কার? আপনি ১৫০০ বছর আগে রসুল ১০ বছর কোরআন দিয়ে পৃথিবী চালাচ্ছেন। আমি লইমদ্দি সৈমদ্দি কি এত বড় পাওয়ারফুল হচ্ছি, কোরআনক বাদ দিয়ে মানুষের আইন দেশ চালাবো। আচ্ছা ভালো, তুমি যদি কোরআনক বাদ দিয়ে চালাও, তাহলে তুমি কোরআনের হুকুম দিয়ে যত ইবাদত করো ওগুলোও পাল্টাও। কথা কন না? আমরা ৬০০০ বছর ধরে কুরবানি করছি গলাত, কথা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল লিয়াজা তরবারি দিয়ে গলাত এতই ফেঁসাছে কিন্তু কাটেনি। তরবারি ফেলে দিয়েছে, পাথর যা কাটে গেছে। তখন তরবারি লেগে তরবারি তুমি পাথর কাটলে ইসমাইলের গলা কাটো না কে? তখন আল্লাহর হুকুম, ওই তরবারি কষে, এ ইব্রাহিম আপনি জানেন আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে বলেছেন, হে তরবারি তুই যদি ইসমাইলের গলা তো কাটা দূরের কথা, পশম কাটলে তোর খবর আছে। ৬৫০০ বছর আগে এই গলার থেকে জব শুরু হলো। তাহলে এখন এসে যদি আমি কোরআনের আইন না মানি, তাহলে গলা বাদ দিয়ে এখন ঘাড়ত কাটবো। কতক্ষণ না গা? তাহলে কুরবানি হবে? ওটা আমি বলি, ফকিন্নিক যদি ১০ কেজি গোস্ত দেখোই, এই যে ২০০০ টাকা থাকলো, মশলা টসলা কিনে তুই পাক করে খাস, ফকিন্নি কবি তোর টাকাও চাই না, তোর গোস্তও চাই না, আমি বলির গোস্ত খাবো না। কতক্ষণ? তাহলে আল্লাহর আইন যদি আমি না মানি, তাহলে পুরোটাই মানা লাগবে, বাদ দেওয়া লাগবে। তুই সব আইন মানবো, খালি শাসন ব্যবস্থা কোরআন দিয়ে মানবো না। এই জন্য বাংলাদেশে যত সরকার আলো কেউ শান্তি দিতে পারে নাই। আল্লাহ বলছেন মুসলমান যদি তুমি হও, তাহলে তুমি নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, তারপরে ন্যায়ের আদেশ করো, অন্যায়ের বারণ করো। এ যাবৎ যত সরকার আছে বাংলাদেশে, কেউ কি ধুতি ফেন্দা, কেউ কিলো গুণ দেওয়া, সবই তো মুসলমানের দাবিদার। কেউ তো নামাজের কথা বলো না কথা। তাহলে আল্লাহ কোরআনে বলছেন এইভাবে কতদিন আর দুনিয়া চলবে? কয় আজ নয় ৬২ বছরত বাপ নামাজ ধরিচ্ছে, আর ওর বেটা ধরবি ৭২ বছরত নামাজ। আমাকে খালি বক্তৃতাই চলতেছে, কাজ হচ্ছে না ভাই। এই জন্যই আপনার সন্তান যদি, আমার সন্তান যদি নামাজি না হয়, জীবনের বড় লস আমরা খাচ্ছি। ভাইরা আমার, ২ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আয়াত নাযিল করেছেন, যে আয়াতখানা মসজিদের সানি খুতবার সর্বশেষে একটা আয়াত। আপনারা সবাই পড়েছেন, ইমামেরা, আজকে মুক্তাদিরা সবাই শুনেছেন, গত জীবনেও শুনেছেন, মৃত্যু পর্যন্ত শুনবেন। এত গুরুত্বপূর্ণ আয়াত প্রতিদিন জুমায় তেলাওয়াত করা হয়, ইমাম সাহেব তেলাওয়াত করে, কিন্তু কোনোদিন মুক্তাদি হাতে কলমে অর্থ বোঝা দেয় না। আমার আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খুলবাতুল আহকামের সানি খুতবার লাস্টে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা আজকে শোনেন না আপনারা? শোনেননি? প্রত্যেক জুমাতেই শোনে, প্রত্যেক জুমাতে ইমামরা পড়ে। এর অর্থ কোনোদিন মুক্তাদিক শোনাই না, উনিও জীবনে পড়ে দেখেনি। আরবি দিয়ে ওরা এই কথাগুলো কয়, সবচেয়ে দামি বক্তৃতা হয় মসজিদে আরবি দিয়ে, কিন্তু বাংলা কয় না। দেখা মোটটা মসজিদের ইমাম আল্লাহওয়ালা, তাকওয়া মোত্তাকি, আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। আর আমরা বাংলা দিয়ে কই দেখে আমাকে কইতে না, বক্তা কুন্ডা আনবো, আমাকে ভোটার আইডি কার্ড দে, অনুমতি লে, তারপরে শোভা করব। আল্লাহর কোরআন, আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান,
আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি, তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আত্মীয়র সাথে সদ্ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, হারাম অশ্লীল বেহায়াপনা আর এই নাফরমানি কাজের থেকে তোমরা বিরত থাকো। এইগুলি হলো শয়তানের কাজ। এর থেকে যদি তোমরা পরহেজ থাকো, এটাই হলো সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় জিকির হলো এই কয়টা। এটা হলো 1 নম্বর ন্যায় বিচার কায়েম করা, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা, আর হারাম নাফরমানি অশ্লীল ফায়সা কাজের থেকে দূরে থাকা। এই কয়টা কাজ হলো উত্তম জিকির। এর উপর জিকির কিন্তু আমরা জিকির করি ঠিকই, এই তাহেরিকে জ্বালাও পোড়াও রাখি তোমার দাহারে। এটা জিকির হলো সবচেয়ে বড় জিকির হলো এই কয়েকটা কাজ সমাজে করা আর এই কয়েকটি বাদ দেওয়া। আজকে আত্মীয়র সাথে সদ্ব্যবহার আছে, বাপ হয়ে নিজের বিটি ফাঁকি দিচ্ছে, মোটটা সম্পত্তি বেটাকে লেগে দিয়ে বিটি করছে, মা তুই 5 বিঘে পাবো, তো 8.5 শতক দেবো মা, আমি পশ্চিম দিক যাবো মা, তুই খালি না দোয়া কর। বিটি তো বাপের বাড়ি, সব মেয়ে চল কোনো বাপের বাড়ি। কচ্ছে আব্বা আপনার কিচ্ছু চাই না, আপনি যান তো হজ করে আসেন, তো আপনি কোনো অসুবিধা খালি দোয়া করবেন। তখন বাপ অভিনয় করে এনে কান দিচ্ছে, তখনই মুগরি জমা করে ভাত টাত খেলে দিয়ে বেড়াচ্ছে। বাড়ির যা করছে, বেটা তোরা বিটি মা মানে ছুঁয়েছি, কী করছো আব্বা? কয় 8.5 পাবি, 5 বিঘে দেশে কত? 8.5 শতকে কয় কাটা হয়? 4 কাটা, 5 কাটা। 5 কাটা ভেউ দিয়ে বিটি রাজি করে থুয়েছে। কতক্ষণ টাকা তাও দিছে কোনটি? ওই ধান পূজার নয়নজুলি। কতক্ষণ বড় বেটা বুদ্ধি দিতেছে, তুমি বেচেই খাবি তো নয়নজুলিতে। কতক্ষণ পাথারের মধ্যে দিলে জুবি কুমে দেবি 3 ভাইয়ের, অত নয়নজুলিতে। নয়নজুলি দিছে 50 বছর পর ওই খাইরানি সিন্দার নয়নজুলি 3 লাখ টাকা শতক। তখন করছে যে আব্বা এগুলো তোমার কাম কে? করছে পাথারের মধ্যে ভেউ দেয় ভালো হয়েছিল, 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা ভেউ 15 লাখ হলো নি। আর এই নয়নজুলি 3 লাখ টাকা শতক, এই 8.5 শতকের দাম 25.5 লাখ। আব্বা তোর বাপে কোথায়? বদমাইশ, তুই তো ওই বুদ্ধি দিছিল। বাপের যত বড় বেটা আছে এরা বুনক ফাঁকি দেওয়ার ওস্তাদ। ওস্তাদ ই আবার হজ করে এটা করতে 6 বার চুমা দিছি, বা আল্লাহ করে পাথর 6 বার চুমা দিছি। আর আল্লাহ করছে জিবরাইল আর মাথা ঠিক নাই, তুই যে কাম বাড়িত করে গেছু, পাথর চুমা দিয়ে গিলে খাইলেও কাম হবে না। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান জোরে কর মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফির ও বেঈমান। জোরে কর মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুল পার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়ালের মতো লোক আমাকে মাথা লাগতে যাচ্ছে। কতদিন গেল, এমনও দিন গেছে এই বাংলাদেশে এই 16 বছরে মাইকিংয়ে সরে কথে কানের পট্টি গরম করে দেবো। এখন আবার আচ্ছা ছোটে নেতারা কথে দেখে শুনে কথা কবেন। তখন আমি কোরআন শরীফ মুখস্থি করছি, তো তুমি আবার দেখে শুনে আমার দেখে করতে তো বহু টাইম লাগবে, তো তুমি পাশে বসে থেকে কয়া দাও, আমি শুনে শুনে কম। ওই পাশে আর নাই, ওর বাপি আলিফ বাচ্চা পড়েন, ওই কি কবি কথা টাকা। আবার মেলা মুন্সি মানুষ কয়, হুজুর আপনি জেলত গেছিলেন, দোয়া করছেন হুজুর।
তুই তুই দোয়া দেব আমি বাড়াচ্ছি টাকা খরচ করলে যে করে দে তুই সবার দাওয়াত দিয়ে টাকা কম দেওয়ার জন্য ওগুলো করছু এই কথা কর না গা আর এক দল করছে হুজুর জেল খাটা ছুন্নুত তে ছুন্নুত তুই বাদ দেবো গে তোমায় করে যে ছুঁয়েছি সব 4 দিন থাকলে ভোগ মা করে ডাকপুরে আর তুই করছিস সুন্নত কেন এই কথা কর সবার বগা আহার করে খালে আরো বিলে ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাঁদে রে ফান দে রিয়া বগা কান্দে রে সকালে এই খারেলি সেন্টার উপর দিয়া এই ধান পূজার উপর দিয়ে একদল করে বক দক্ষিণ বিলের মধ্যে যায় ওই খাবার দেয় কিন্তু যায় বাইদে ফান ফালাছে আবার বাইদে যে ফান ফালাছে এই যাইটা বক আল্লাহ এত ব্রেন দিছে ওই ফানত বাজার ভয়ে ইঙ্গে হাঁটে 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 ইঙ্গে করে হাতায় হাতাতে হাতে পা আটকে গেছে এখন বগি চলে গেছে বগা আটকে গেছে তো বগি কান দিচ্ছে ভাষার সবার বগা গেল আমারটা ফিরল না কথা কর না গায়ে তো আমরা যারা জেলে আমাকে দিলে তুলিছিল আমরা পুরুষক তুলিছে আমরা তো বগা আর আমাকে বউ কি আছিল বগি আরে জেলে তুটলে গায়ের মানুষও বগল বাজায় হাসছে কাম হাসছে আমার বাইরে আসলে কয় আচ্ছা রে শালা আচ্ছা রে কত কর না গায়ে আচ্ছা একটা গোলত 10টা গরু আছে কোনো কোনো গরু লাকল করেছে কোনো কোনো গরু গলার সাথে দড়ি লেগে খালি শিং প্যাঁচ দিতে হচ্ছে কোনো কোনো গরু ছাড়িয়ে দিতে হচ্ছে ও দড়িটা বান্ধাও লাগে না ওই পাগলে লাগানো শুয়ে আছে কত গরুর পায়ের পর্যন্ত শুয়ে আছে তাহলে বোঝা যাচ্ছে যে এক যাই ঢিসায় তা কি জেলত তোলে হ্যাঁ কথা কর না গা ঢিসায় মানে কি আসল কথা যাই কয় আর যাই কিচ্ছু কয় না ও কথা বান্ধে কি করবো ওই গোবরের মধ্যে শুয়ে থেকে তুই আউ কবে না এই কথা কর না কে তখন আমাকে বইয়েরা কান্দেনি ভাই কন্ত হা 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 ইস 21 দিন যে সেলত ছিল আমার তালোরা নজরুল ভাই আর ওই গাড়ি দর 7টার চেয়ারম্যান তালোরা নজরুল ভাগের মতো মরদ লয় ওই দুটো বড় বড় জুয়ান তারই চিপের মধ্যে আমাকে শুয়ে থুছে আমি হেরে গেছি নজরুল ভাইয়ের পেটের মধ্যে আমাকে আটপি রে হ্যাঁ কথা বল না কা তো ওরা যখন শেষ পর্যন্ত আমাকে দেখে খুব খুশি আমার মাঝে মধ্যে কান্দে লাগলো 7টার চেয়ারম্যান আমি কোন ভাই কান্দে কি করবো গান কমো আল্লাহ যদি বার করে তো এরই মধ্যে দিয়ে বাড়াবো তো এগুলা গান শুরু করছি সবার বগা এই আহার করে এটা তো এখন আমি গান উল্টেছি সবার স্বামী ঘুরে ফিরে হাটে আর বাজারে ওরে আমার স্বামী বন্দি হইছে বাংলাদেশের জেলে রে ফান দে রিয়া স্বামী কান্দিও না রে বউ কান্দিছে আর ওগুলো কষে ওকে কান্দন কবুল হতে ধরে পাগল কথা বল না গায়ে যারা জেলও তোটেনি তারা দুনিয়ার দাম বোঝেনি জেলের একদিন সমান 1 মাস খালি কখন ডাক আসবে না দেখা আসলে ভালোই হলেন তো কব্বর মধ্যে যাই ঢুকবি কিয়ামতের আগ পর্যন্ত দেখা কারুর সাথে হবে না জেলত গেলে তাও দেখা করবার যায় কথা বল না কেন আবার আপনি জেলত উঠলে গায়ের মানুষ যাবে না ভাই যাবে না কেউ যাবে না খালি সোল ফোল আর বউ জেলখানা দুটলে বোঝা যায় কে আপন কে পর ভাইরা আমার আল্লাহর নবী হযরত উমরকে হাতে হাত দিয়ে ঈমান আনালেন 10 বছর মদিনার মসজিদে বক্তৃতা শুনলেন রাসূল দুনিয়া থেকে বিদায় হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা হলেন হঠাৎ করে একদিন
মরুভূমির ভেতর দিয়া উনি প্রজাদের দুঃখ কষ্ট অবজার্ভ করার জন্য ভ্রমণ করছেন। হঠাৎ করে দেখেন দূরে একটা জঙ্গলের ভেতরে টিম করে আলো দেখা যায়। উনি চলে গেলেন, বোধহয় এখানে মানুষজন আছে। যা দেখে একটা ঝুপড়ি, ছোট্ট একটা ঘরের মতো। উমর ফারুক জানালার নিকট দাঁড়ালেন। কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই শুনতে পেলেন ওই ঘরের ভেতর থেকে একজন মহিলার আর্তনাদ, চিৎকার, কষ্টের চিৎকার, কান্নার আওয়াজ। উমর ফারুক আরও একটু দেরি করলেন, সাথে সাথে দেখলেন একটা যুবক বেদুইন, তার অন্তর এত দুঃখ ভারাক্রান্ত অবস্থায় কাঁদাকাটি করছে। উমর ফারুক দুইজনের কান্না শোনার সাথে সাথেই বললেন, ও ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমার ঘরের ভেতরে? কেন এত ব্যথা বেদনা, এত দুঃখ যন্ত্রণার আওয়াজ কেন? কি হয়েছে বলো না? ঘরের ভেতর থেকে একজন বেদুইন যুবক বলছে, রে পথিক, আপনার কাজে আপনি চলে যান, আমাদের এই দুঃখের কথা শুনে আপনার কোনো লাভ হবে না। উমর ফারুক বললেন, রে বেদুইন যুবক, কি দুঃখ বেদনা, কি কষ্ট আমাকে একটু বলো না। আমি যদি তোমাকে সাহায্য করতে পারি তাহলে তোমার উপকার হবে। বলো না তোমাদের ব্যথা কি? জোরে কন্যা মারহাবা। অর্ধেকটা পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব মরুভূমির প্রান্তরে হেঁটে হেঁটে চলে গিয়েছেন। এই সময় যুবক বলে, ও পথিক, যখন শুনতে চাচ্ছেন আমি বলি, আমার একজন স্ত্রী এখানে গর্ভবতী ছিলেন, হঠাৎ করে প্রসব বেদনা উঠে গেছে, এত যন্ত্রণা, আমার স্ত্রী কষ্ট করছেন, এত আর্তনাদ করছেন, আমার এখানে কোনো নারী নাই এই প্রসব কাজে সহযোগিতা করবে। আমার স্ত্রীর দুঃখ বেদনার কথা, তার কান্নার আওয়াজ শুনে আমার প্রাণ ভেঙে যাচ্ছে, সেই জন্যে আমি কাঁদি, আমার স্ত্রী কাঁদে, এটাই হলো আমার ঘরের অবস্থা। শুনলেন অর্ধেকটা পৃথিবীর বাদশা, আর মুহূর্তকাল দেরি করলেন না, চলে গেলেন তার নিজ বাসভবনে। উনি বাসভবনের ভেতরে ঢুকিয়ে বললেন, রে আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো। বলে, কি হয়েছে, এত তাড়াহুড়া কেন? বলে, তুমি জান্নাত যদি ক্রয় করতে চাও তাড়াতাড়ি করে ওঠো। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, জান্নাতের জন্য আপনি সারা রাত ঘুরতেছেন, দৌড়দৌড়ি করতেছেন, আপনি কেন কিনতে পারলেন না? আমাকে কেন কেনার কথা বলছেন? উমর ফারুক বললেন, ওগো পানের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে ওই জান্নাতটা পুরুষের জন্য নয়, ওই জান্নাতটা আল্লাহ নারীদেরকে বিক্রয় দিয়ে দেবে। জোরে কন্যা মারহাবা। এইবার ওনার স্ত্রী বললেন, বুঝতে পারলাম না, আমাকে কেন নারীকে জান্নাত বিক্রয় দেবে? উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, ওই যে মরুভূমির একটু কিনারার দিকে একটা ঝুপড়ি, একটা জঙ্গলের ভেতরে একজন ইহুদির ছেলে বেদুইন, স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তার সাহায্য করার কেউ নাই, স্ত্রীও কাঁদে, সেও কাঁদে, এই পরিবেশ আমি দেখে শুনে আসলাম। ওগো আমার স্ত্রী, মুহূর্তকাল দেরি করো না, তুমি যদি ওই জায়গায় গিয়া প্রসবের কাজে সহযোগিতা করতে পারো, আল্লাহর ইজ্জতের কসম, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত বিক্রয় দেয়া দিবে। তুমি তাড়াতাড়ি করে নতুন পুরাতন কিছু শুকনা কাপড় নাও, আমি বাইতুল মালে গিয়া আটা নেই, জবের আটা, গমের আটা, জয়তুনের তেল, আদা, রসুন, পেঁয়াজ কিছু নেই, ওখানে খাদ্য খোরাক দরকার দেওয়া, চলো না একটু তাড়াতাড়ি করে যায়। ওনার স্ত্রীকে নিয়ে উমর ইবনুল খাত্তাব অর্ধেকটা পৃথিবীর বাদশা মরুভূমির প্রান্তর দিয়ে রাস্তা ধরেছেন। যাইতে যাইতে মাঝপথে গিয়া উমর ফারুক বললেন, পানের স্ত্রী, তোমার কাছে আমার একটা সাবধান বাণী শোনান দরকার। বলে, কি সাবধান বাণী? তুমি যে খলিফার স্ত্রী, আমি যে অর্ধেকটা পৃথিবীর খলিফা, আমাদের পরিচয় খবরদার তুমি দিবে না। তুমি বেদুইনের ঘরে ঢুকবে, তোমার শিক্ষিতা হাতের স্পর্শে সন্তান ডেলিভারি হবে, বেরিয়ে আসবে, আমাদের পরিচয় তুমি দিতে পারবা না। কি করে অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তাই যাচ্ছে পরিচয় দিবার মানা করি। আর আমাকে দেশের নেতারা 4 হাত ইটা পারে ওটি নেম প্লেট দিয়ে কয় উমুক নেতার সৌজন্য, আবার 5 বছর পর 4 হাত। কতক্ষণ না গায়ে? আর উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাচ্চা স্ত্রী নিয়ে যাচ্ছে, প্রসব বেদনা উঠেছে শোল ধরার জন্যে। এখন একটা মেম্বারের বউ যাবি,
পাগল ভাইরা আমার, ওমর ফারুক স্ত্রীকে যখন এই কথা বললেন, স্ত্রী বললেন ঠিক আছে চলুন, তাড়াতাড়ি করে যাবো, আর দেরি করবো না। ঝুপড়ির নিকটবর্তী হওয়ার আগেই ওমর ফারুক চিৎকার করে বললেন, রে বেদুইন, রে বেদুইন, তুমি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসো, আমি একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর পোশাক কাজে সহযোগিতা করার জন্য। ওই বেদুইন মিন দরজার থেকে বেরিয়ে চলে আসলো। ওমর ফারুক দূরে গিয়া খেজুরের গাছের নিচে দাঁড়ালেন। রাত্রি অন্ধকার, শুধু তারকার আলো, ওখানে কোনো কারেন্ট ছিল না, হারকিন ছিল না, এত অন্ধকার যুগ, ওই তারকার আলো ছাড়া দেখা যায় না। ওমর ফারুকের স্ত্রী ঢুকলেন, ওনার শিক্ষিত হাতের স্পর্শে তাড়াতাড়ি করে সন্তান ডেলিভারি হলো। এত সুন্দর সন্তান আল্লাহ তাআলা দিলেন, ইউসুফ আলাইহিস সালামের মতো, ওই রকম পূর্ণিমার চাঁদের মতো। ইহুদির ঘরে সন্তান দেখেই, ছেলে সন্তান দেখেই ওই ওমর ফারুকের স্ত্রী সাবধান বাণী ভুলে গিয়া চিৎকার করে বলেছেন, বেদুইন তুমি কোথায়? তোমার স্ত্রীর গর্ভ থেকে একটা ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিয়েছে, তুমি তাড়াতাড়ি খলিফাকে সংবাদ দাও। ওই সাবধান বাণী ভুলে গেছে এই সন্তানের চেহারা দেখে। যখনই কথা খলিফা, তখন ওই বেদুইনের কলজা থরথর করে কাঁপা শুরু হচ্ছে। কে খলিফা? বাংলাদেশের খলিফা বলে কয় কেচি ফিতেলে তারা কাপড় কাটে, কথা ঠিক কিনা? কিন্তু মক্কার খলিফাকে উমর ফারুক। এই বেদুইন আর ভেতরে যায়নি, খলিফাকে সংবাদ দাও। তখন অন্ধকারের মধ্যে ডাকিচ্ছে, খলিফা সাহেব আপনি কোথায় কোথায়? উমর ফারুক দূরে খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন। উনি দৌড়ে গিয়া যখন এই কথা বললেন, উমর ফারুক বললেন আমি এখানে। বলার সাথে সাথেই উনি ওই বেদুইন দৌড়ে গিয়া উমর ফারুকের মুখের কাছে মুখ লাগায় দিয়ে দেখতেছে, যদি হাতে আলো না থাকে, মুখের কাছে মুখ না দেখলে দেখা যায় না, কথা ঠিক কিনা? দেখা যায় না। আমার ভাইয়েরা, উমর ফারুকের মুখের কাছে মুখ লাগায় দেয়া বেদুইন এই যুবক দেখতে পেরেছে সর্বনাশ, বাস্তবেই তোমার ফারুক কি ভুল করেছি আমি, গভীর রাত্রিতে কাকে দুঃসংবাদ দিয়েছি। আজকে যদি সংবাদ না দিতাম আমার জন্য এই কষ্ট করতেন না। ও গো আমিরুল মুমিনিন পায়ের উপর গড়িয়ে পড়ে বলে, আমাকে মাফ করে দেন, আমি খবর দিয়েছি, ভুল করেছি, আমার মতো ইহুদির বাচ্চা পচে যাক মরে যাক, সমাজের কোনো ক্ষতি হতো না, আপনাকে কষ্ট দিয়েছি, আমিরুল মুমিনিন আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। ওমর ফারুক এই রোনাদারি দেখা দুই হাত দেয়া ওই বেদুইনকে কলিজার সাথে দরদ করে ধরলেন, বললেন, এই বেদুইন, কোনো জাতি বলে হিংসা নাই, কোনো দুঃখ বেদনা দেওয়ার কথা নাই, এটা আমার নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। হে বেদুইন, আমি রসুলের আদর্শ থেকে এইগুলি শিখেছি। কোনো জাতি বলে ঘৃণা নাই, এটা কোরআনের শিক্ষা, নবীর আদর্শ, এটা ইসলামের শিক্ষা। তবে শোনো রে বেদুইন, তোমার স্ত্রীর যন্ত্রণা যখন শুরু হয়েছিল, ওই যন্ত্রণা শুরু হওয়ার আগে আমি উমর তোমাকে সাহায্যের হাতটা এগিয়ে দিতে পারি নাই, এই জন্য আমাকে আসামির কাঠগড়ায় আখেরাতে দাঁড়াতে হবে। এই বেদুইন, তুমি মাপ কেন চাও? আমি তোমার কাছে উল্টা মাপ চাচ্ছি। তুমি যদি মাপ না দাও, কিয়ামতের ময়দানে আসামি হয়ে আমাকে দাঁড়াতে হবে। অর্ধেকটা পৃথিবীর বাদশা বলতে তুমি মাফ করো, আর আমাকে দেশ কোন মাপ চায়? কোথায় করেছি এটা, দুনিয়ার থাকিস থাক, না থেকে চলে যা, কতক্ষণ না। এইবার ওই বেদুইন আমিরুল মুমিনিনকে বললেন, ও আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, দিন কারে বলে, কোরআন কারে বলে, রসুলের বাস্তব জীবন কারে বলে বুঝতে পেরেছি। ও আমিরুল মুমিনিন, আপনার হাতে হাতটা দিয়ে আমাকে তাড়াতাড়ি করে কালেমা পড়ে দেন, কারণ আমি যাব না পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, যাব না ভাই ভাগ্যরের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না ওই সন্তানের চেহারা দেখার জন্য, আমার স্ত্রী মূল্য কি বাঁচলো দেখতে যাব না। ও পানের নেতা
আমিরুল মুমিনিন, আর দেরি করেন না, হাতটা বেরিয়ে দেন, আমি কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। জোরে কন্যা মারহাবা। আদর্শ কাকে বলে, ইসলাম কারে বলে? এই ইসলাম কোরআনত আছে। ১,৫০০ বছর ধরে কোরআনের ইসলাম পৌঁছে যাচ্ছে। কতক্ষণ না উনি কি করছে, আল কোরআনে আলো ঘরে ঘরে দালো, তো ঘরত কয়েক হাজার কোটি কোরআন ঘরে ঘরে আছে, কথা ঠিক কিনা? মাদ্রাসা নবীর ঘর, পীরের খানকা পীরের ঘর। আপনি মুসলমান, আমি মুসলমানের দাবি করছি, আমার ইমানদারের ঘর কোরআন আছে। মসজিদ আল্লাহর ঘর, এমন কোনো গ্রাম নাই ১০০টা যদি বাড়ি থাকে, পরে যার 4টা বেটা আছে, 4 বেটার বইয়ের কাছে 4 কোরআন, শাশুড়ির কাছে 1 কোরআন, তাহলে কয়টা হলো? তাই এক গ্রাম যদি ১০০ বাড়ি থাকে তাহলে কয়শো কোরআন? তার ৬৭,০০০ গ্রাম আছে, কত কোটি কোটি কোরআন আছে। মাদ্রাসা আছে ৯০,০০০, তবলিগের লোক আছে ২ কোটি ৪ লাখ, জামাতের লোক আছে, চরমনার পীর আছে, কত মুরিদ মোতাকের, কত আওয়ামী লীগ বিএনপির বাড়িতে কোরআন আছে না নাই? বহু আছে। তাহলে এতগুলো কোরআন ঘরে ঘরে আছে, শান্তি আছে? খালি একটা কোরআন কোনটি দেওয়া লাগবে? একটা কোরআন সংসদে যাবি, দেশ পানি। হ্যাঁ, ওই জানা করার জন্যই বক্তৃতা করা লাগবে না। আমাকে কয় হুজুর সমাজে জানা হচ্ছে, এসব ইয়াবা হচ্ছে, এগুলো হচ্ছে, আপনারা বক্তৃতা করেন। তখন আমরা কই জানা করবেন না, ইয়াবা খাইবেন না। আইন ছাড়া জানা বন্ধ হবে না। একটা জানাকারী নিয়ে যদি কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়ি দিয়ে, আদলা পিকেট ইট দিয়ে, পঞ্চগড়ে পাথর দিয়ে, ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দিয়ে দৃশ্য দেখানো হতো, জানা করা তো দূরের কথা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী মিস কল চোখত পড়ল না। কতক্ষণ লাগে আইন 5 মিনিট আইন কায়েম করলে এই দেশে কিছু হবে না। বারে এই কামটা করিচ্ছে না, এই কতক্ষণ টাকা এই কামটা 5টা বছর জন্য করে দেখেন, এই দেশ পানি হবি। আফগানিস্তানে যুদ্ধ আছে 36 বছর, 47 বছর যুদ্ধ আফগানিস্তানত। শেষে তামাম পৃথিবীর নেতারা কছে আফগানিস্তান জঙ্গি, এরা তালিবান, এরা সন্ত্রাসী। পরে যখন আমেরিকার প্রেসিডেন্ট এই বাইডেনের যোদ্ধারা, সেনাপতিরা গাড়ি থুয়ে, প্লেন থুয়ে, ট্যাঙ্ক থুয়ে পলে গেছে, তারপর ইসলাম কায়েম হয়ে গেছে আজকে 3 বছর আগে, তখন দুনিয়ার মোট সরকার কছে, ইহুদি নাসারা কাফের পর্যন্ত কছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান কছে, আর হচ্ছে সিরিয়ার হচ্ছে লাদিনের, সিরিয়ার নাকি রাশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছে লাদিনের পুতিন, ইও কছিল সন্ত্রাসী, পরে কছে এরা মুক্তিযোদ্ধা। কতক্ষণ দেখা এরা মুক্তিযোদ্ধা। যদি বদরের যুদ্ধে রসুল যদি পরাজিত হতেন, আর আবু জেলের গোষ্ঠীর ক্ষমতার থাকতো, আর আবু জেল তো বদরের যুদ্ধে মরে গেছে, তাই না? ওরাই যদি বিজয় হলো হনি, তাহলে ওরা লিখলো হনি শহীদ আবু জাহেল, আর মোহাম্মদ সন্ত্রাসী। হ্যাঁ, কতক্ষণ টাকা কতক্ষণ খালি 313 জন লোক সিদ্ধান্ত নিয়ে বদরের প্রান্তরে গেছে। আল্লাহ তাদের কলিজার খবর বুঝতে পারছে, নাই 313 জন মরে যাবি, তাও এই ময়দান থেকে আর আউট হবে না। ও তখনই আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে ওখানে সাহায্য করেছে। আমাদের বাংলাদেশে 18 কোটি ইমানদার, খালি যদি 10 কোটি ইমানদার খালি সিদ্ধান্ত নিতে পারে যে আমরা ইসলাম চাই, আল্লাহ 1 কোটি ফেরেশতা দিয়ে সাহায্য করবে। এই যে গত 5ই আগস্টে যে বিপ্লব হলো, খালি ওই ছাত্ররাই, আরে কি একটা ছাত্র বিয়ে করেনি, বউ নেই, ছোল নেই, সংসার নেই, তারা মরিছে রে। আর যারা বহুদিন হলে আমরা নেতাগিরি করেছি, একজন যায়নি ভয়, মর্ম ওগুলা খাবি কে? তো ওরা তো মেলা টাকায় গোসা ছিল, ওরা খাবার ফেললা, ওরা জিটকের টাকা সেটি আছে, ওরা মানে জেল খেটে মরিচ্ছে। কতক্ষণ টাকা আমিয়া এই পৃথিবী শান্তির একমাত্র কিতাব হলো কোরআন। এই কোরআনের মতো আর একটা কিতাব, কি আসছে দামি কিতাব, পৃথিবীর কোনো রাজনৈতিক দলের কাছে নাই, কোনো দেশের কাছে নাই। এই কোরআন দেব রসুল 10 বছরে পুরো পৃথিবীর এই 12.5 লক্ষ বর্গ মাইল খয়রুল কুরুনি কারনি শোধন গায়
চোখ লাল হয়ে গেছে কলজের রে, কলজে বা এটি থেকে এক হাত দূরে তাই ঘুম ধরছে। তাহলে এগুলো বক্তৃতা নাহলে কি করবি, লাখের টাকা একদিন বউ ফেল হয়ে গেছে। ইসলাম যদি বিজয় হয় আপনাদের এই কষ্ট করতে হবে না, বক্তৃতা হবে টিভি। আপনার ডিসেল লাইনে দেখবেন 2 ঘন্টা বক্তৃতা হবে, আমাকে সরকার টাকা দেবে, এই আপনি বক্তৃতা করেন বক্তৃতা, আপনাকে মাসে 1 লাখ টাকা দেওয়া হবে। আমরা ঘরের মধ্যে ঘুম পারবো আর একটা করে দিন আমাকে হেলিকপ্টার প্লেন দিয়ে নিয়ে যা টিভি দিবি, আমরা বক্তৃতা করবো। আপনার টিভি শুনে ভাত টাত খায় এশার নামাজ পড়ে আরও 4 রাকাত নামাজ পড়ে শুয়ে পড়বেন। আপনার বাড়ি পর দেবি ওই মসজিদে এই কয় বছর তো পুলিশ দিয়ে পিটে জামা করো। আর ইসলাম কায়েম হলে 2 দিন করে পুলিশ জুম্মার দেওয়া হবে, কম্বল বেড টেড দিয়ে তোরা খালি ঘুম পারবো আর শুয়ে থাকবো। আজান হবি হুইসেল গায়ের মধ্যে ঘুরবো 2 জন। এই যে পুলিশ বাহিনী, আমরা তো রাত্রে সবার থেকে যাই বুঝছেন, রাস্তার দেখিচ্ছি খালি পুলিশ, কুত্তা আর বক্তা, আর কেউ নেই। কতক্ষণে আমি দুঃখ করে আমি 4 মাথাতে বলেছি সেদিন এক পুলিশ ভাই, আমাকে তো সবাই চেনে, ভাইরাল বক্তা তো চিনে ফেল যায়। আমাকে তো হুজুর আপনি কোথায়? আমি আসলাম জয়পুরহাটে। ভাই এত কুয়াশা 4 হাত দূরে দেখা যায় না। তে ভাই আপনারা কি করতে? কোথাও আমার পেট্রোল দুটা। এই সময় যে আপনার মা এসে দেখতো যে আমার বেটা সিএনজিত বসে থেকে টুপিচ্ছে আর কুয়াশার দিক, ওই মাও কবি, বাবা তোকে জন্ম দিচ্ছি রে পেটর থতনো, বা বাড়ির যা খুদ ঘাটে খামোরে তুই চত খুদ ঘাটে খামো চ, তোরা বিছনার অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই। এই কথা কইছে এক পুলিশ, একে কান্দে উঠতে পারে হু করে কোথাও হুজুর ইনকা কথা কেউ কয়নি, হুজুর কান্দে উঠছে। আমার ভাই কান্দে কোথাও হুজুর এই কথাটা আমাকে এতই মন লাগছে, সত্যি যে কষ্ট পেট্রোল ডিউটি দেওয়া। ইচ্ছা করে আপনি যে এই কথাটা কথা, আপনাকে ধন্যবাদ হুজুর, আপনাকে আগে থমো। আমি বল না ভাই আগে তো লাগবে না ভাই, আপনাকে দুঃখ মনে করেন। আমরা সব পুলিশও খারাপ করি না, আমরা দেখিচ্ছি এই লোকগুলো কত নিরাপত্তা দিচ্ছে, কথা ঠিক কিনা। এই গত সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে দাঁড়িয়ে যারা আছে তাই চাকরি করতে পারবে না পুলিশে। এখন এসে এইবার এসে আল্লাহর রহমতে মেলা ওসি এসপি বড় বড় অফিসার পুলিশ বাহিনী তারা দাঁড়িয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। তার সাহস পাচ্ছে, ওরা বুঝে পাচ্ছে দেশ কোন দিক যাচ্ছে। তো ওনাদেরকে বলেছি ভাই একটা বারে না 5 বছরের জন্য আমরা পথ তুললিবার চাচ্ছি রে, খায় এরে কোর্ট লয় এগ্রিমেন্ট লয় যে এটা টাকা ফেরত দেওয়া ফেরত লওয়া লাগবে। 5 বছর খায়া স্যার যদি আল্লাহর আইন ভালো না লাগে তুর্কক দিয়ে দেবো বাবা। এই কথা কন না, এটি মনে করেন বিএনপি বড় দল 100 সিট পালো, আর 6-7টা ইসলামী দল মিলে 200 দল পালো। তাহলে এই 300 দল নিয়ে যদি এই দেশত ইসলাম কায়েম করা হয়, যারা বিগত যত সরকার ইসলাম সারা দেশ চালাছে ওরা বলতে বাধ্য হবি কি ভুল করেছি রে, আমরা কতদিন থাকবো খালি ইসলাম চালু করলে জীবন শান্তি, কথা ঠিক কিনা। তো এইবার যদি বাংলাদেশের ইমানদাররা ভুল করে কারু পিঠের চামড়া থাকবে না, এমনি উঠে দেবে। এমনি খুশি হলে মাথার যদি খুশি হয় কিনা কি কয় খুশি হয় না, কত খুশকি আছে, শ্যাম্পু দিলেও যায় না, ওর ওষুধ হলো মাথা কামে ফেলে দাও। যে বাংলাদেশে খুশকি হয়ে গেছে, এই বেলেট ধরা ছাড়া এই খুশকি তাড়ান যাবে না। সেই বেলেট হলো ইসলাম, কথা কি। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে ছেদ করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই যে আমাকে কিছু কিছু লোকের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে না, গত হতে হবি, আরো হবি।
আচ্ছা কোন এই যে পুটু ভাইয়ের ভাটা নাই, এ পুটু মেয়ের ভাটা, ওই যে ভেলুর চক একটা ভাটা, আর এই নদীর ধারে দেখ ভাটা, এটা বন্ধ, এই 1 বছর এটা বন্ধ করে ওটা চালু করে, ওটা বন্ধ করে এটা চালু করে, কত মাটি পাবি গুলটি। এখন এই ভাটা অনেক প্রকারের কোন ইটা হয়, যেটা আগুনের কাছে থাকে ই হয় পিকেট, ই পুড়তে পুড়তে বেঁকা হয়ে গেছে, হ্যাঁ কত টাকা কত ঝামা হয়ে গেছে। আচ্ছা এই যে পুড়লো বেশি, এর আবার ঠেলাও বেশি, এক লিয়া যা ঠেক দ্রাম দ্রামকে ফেলে দিচ্ছে, কে রক্তাও করবো না, করছে না এটা পিকেট, এক সাধারণ দেবে না, বেঁকা বেঁকি হ্যাঁকা, এর গাও সমান নেই, তো দম দম করে 2000 ইটা ফেলে দিবে। ওটি বাড়ি দিয়ে না, উটিও সাজাবে না, ওটি আবার হ্যাক হ্যাক করে ফেলে দিচ্ছে। ইটি একবার পুড়ে বলো, ট্রাক তুলতে আর একবার মার খেলো, আবার নামানোর সময় আর একবার কথা করে রে। আবার 4-5 দিন পর মিস্ত্রি আসছে, করছে আপনার 10,000 পিকেট লাগবে। তোর পিকেট আচ্ছা, তোর করছে ইয়া আপনি 3-4 করে ভাঙ্গে নেবেন, 3-4 করে ভাঙ্গা লাগবে, খোয়ার মাপ দিয়েছে 3-4। তাহলে ই পুড়ে বললো, ই 2 বার পেটন খালো, আবার করছে মেশিনটা ভাঙ্গা লাগবি। কেন উই যদি জানলো হয়নি যে আমি এই আগুনের কাছে থাকছি, আমি পড়বো না, আমি লোক করে গড়িয়া হয়ে থাকবো, 3 নাম্বার গড়িয়া 3-এর ঢিল হয়ে থাকবো, তাহলে উই তো এই ঠেলাগুলো ফেলো না। কিন্তু ঠেলা তুই না খা, তুই তো গড়িয়া হবো ভালো, কিন্তু তোকে যে গোলত পারবি না, তোকে যে গোলত গরুর পায়ের তলে চানা খাইবু রে তুই, আর শুধু তারা তোর উপর পেশাব করবি। হ্যাঁ কথা কনে তুই যে গড়িয়া হাতে হাইরে পেটন রে, খোয়া ভারাঙ্গানের মিশিং কি করে চাউল চাপে চাপে বের করে দিল, উনি আউ করছে না। তারপরে ও খাবার করছে কি, কাঠের শাটারিং বানা, বক্স বানা, কলমের উপর রিং দিয়ে গাছে চারিদিক কাঠ তুলে উপর থেকে ছেড়ে দিচ্ছে, যে তুই এমনভাবে থাকবো, এই বিল্ডিং ধরে থাকবো, তোর নিঃশ্বাসও বাড়াবে না, চারিদিকে সিমিট বালু, তুই মধ্যে চাকা খা। কলম ওঠার পর এই 1850 ফিট এই স্কোয়ার ফিট এই ছাদ, এই 12টা কলম কত তুই সারা জীবন মাথা ধরে লে থাকবো। 2 বছর পর আর এক ছাদ তুলিচ্ছে, ওই খেপে ওই যদি কয়ে না আমি এত 2 তালা, আমাকে 1 তালা বানাতো, আমি থাকবো না, ভাঙ্গে যাবো, ওর বাপও ভাঙ্গে পারবে না, ওকে স্ক্যান সিমিট দিয়ে খাওয়াছে। আপনি মনে করবেন না যে আপনি ইমান কঠিন আনবেন, কঠিন ইমানদার তার কঠিন আযাব। আর আপনার ইমান যদি নর্মাল হয় তাহলে গড়িয়াল, আপনি গড়িয়া হালকা মাছ দিয়ে গোঁজ দেয়, গাড়ির ফর বানায়, বাতা বানায়, কথা কর না। আর ধাঁটা হলে খিলেল তিলে ধাঁটা পায়, তল্লার মাছ দেয়, খালি দুনিয়ার সুদি চালা ধার দেয়। তা আমরা ইমান এনে যদি তল্লার মাছের লাগান ইমান হয়, খালি ধার দিচ্ছে দুনিয়া, তখন হয় না, অত সোজা নয়, বোঝা লাগবি। তাতে সব মানুষ কি ইসলাম বোঝে না? সব আমাকে বুঝাবে পারবি, সে মরদ একটি আছে, কিন্তু তুই কবে না, কলিতে ধরা খাবি, তাহলে তুই খোয়া ভাঙ্গা মিশের মধ্যে তুলবি, কথা কয় না। আহারে, কাজী নজরুল ইসলাম কি গান লিখেছেন, কি সুন্দর গান। নবী মর পরশমণি, নবী মর সোনার খুনি, নবী নাম জপে যেজন, সেই তো দোজা হানের ধনী। নবী মর, কি গান! কাজী নজরুল ইসলামের যে গান করবেন সেটাতে কোরআন হাদিসের মিল আছে। হ্যাঁ, দুয়ারে আই সাসে পালকি নাই হরি গাও, তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে বলো। মেলা মানুষ এখন আছে জুম্মা ছাড়া খাটনিত হয় না, আর অনেক মানুষ আছে ওই খাটনির ভয়ে জুম্মাত যায় না, কোথাকার এটা বাড়ির থুবু জুম্মার থেকে আমার ওটা দেখলি তো কোল দেখা বেজায়, কথা কর না। হা কেউ যদি তৌবা করে আমি মরবো না, তাও আর মরা লাগবে। ফেরাউন বাঁচেনি রে, আর তুই তো ওই মধ্যে 1 কাপ চা 2টা পরাটা খা, 8 ঘন্টা পর তুই পায়খানার বমি হয়, বাপ যাবি কাপড় কিনবেন, ভাজতে যাবি বাঁশ কাটবেন, তারই গরমে কি রি, আর বাপ রে বাপ কি নেতা সাজিতে সব, কথা কর না।
ফেরাউনের মতো নেতা গুদে হয়ে যাচ্ছে, পানির মধ্যে চুপনি খায় মরছে, নুমরুদের মতো কানের মধ্যে ফরফর করছে, খালি মাথা থাপড়াচ্ছে, তার কানের মধ্যে তুই মাথা থাপাচ্ছে, কারণ তুই লোক করে থাক, কথা কনে গা। আর নুমরুদের মাথা দিছিল লাখ দিয়ে মশা ঢুকিয়ে, ওই রাখাল রাখিছে, তুই খালি জুতা দিয়ে পিটবু, হাত দিয়ে থাপাতে হয় থামে না, জুতা দিয়ে তাও থামে না, পরে কথা খাইটালে করবি কি, কোথায় তোর খাওয়া দাওয়া সব বন্ধ, উই যখন মরে যাবার লাগিচ্ছে কেন, আমি না খা মরবো কেন, ই বাচ্চা থেকে লাভ কি, খাটের বাড়ি মারছে চান্দিত, মাথা ফাটা ভূত করে মশা বাইরে দেখেন। সেই আল্লাহ এখনো স্টিল হাইয়ুল কাইয়ুম সিনাতু ওয়ালা নাউম, ঘুম তন্দ্রা স্পর্শ করে। এই যে বক্তৃতা হচ্ছে এটা আল্লাহ আরশ আজিম থেকে দেখছেন শুনছেন, জোরে কোন আল্লাহু আকবার। আজকে ধান পূজার মানুষ বিরাট একটা আয়োজন করেছেন, সামিয়ানা কি সুন্দর, এই প্যান্ডেল কারবা তোমাকে দেখ কি সুন্দর। আগেকার যুগে আমরা দেখেছি সভা করেছি, 4 দড়ি লেগে 6-7 টাকা দড়ি লেগে ইনকে ডাক বাংলা বানাতে হচ্ছে। আর এখন কত রে সাইডের প্রাচীর দিয়েছে, কি ঢোকি মানুষ, কত সুবিধা। এই জায়গা তারা এখানে যারা বসে আছেন তাদের পূর্বপুরুষ যত কবরে গেছে আপনার কারণে তাদের কবরে সওয়াব দিচ্ছে, ধরে কোন আল্লাহ। এই কোরআনের মাহফিলে আমি মনে করছিলাম, আমি তো যখন আসছি দেখি একজন বসে আছে ওটি, হ্যাঁ ওই আপনি তখন ওই যে একজন বসে আছে, আর এটি বক্তা ছিল কে, আমার দেখে আমার গাও দাও হাঁপচে গেছে। আমি না আবার ভাই কোনো ভাই আমাকে বলেন না, মাগরিব পরে উঠলে এই প্যান্ডেল ভরে গেল হনি, আমাকে যদি 1টার সময় দিলে হনি তাও মানুষ বসলো না, তাহলে মানে দেরি করে লাভ কি, এর কষ্ট। আমার ভয় হয় যে কিয়ামতের দিন আপনারা যদি বক্তাকের বিরুদ্ধে মামলা করেন আল্লাহর কাছে, আল্লাহ এরা সারা রাত জেগে জেগে আমাকে কোরআন শুনেছে, আমরা ফজরের নামাজ পড়ে পারিনি, ওরা ওরকের বিচার চাই, আমাকে হালুয়া টাইট হয়। আবার এই কাজ না করলে আবার দুনিয়ার মানুষও গরু ছাগল হয়ে যাবে। খালি 3 বছর সবাই আনা কমে গেছিল দেখে পরিমুনি লুঙ্গি ফিন্দা মাল কাঁচা মারছে। হ্যাঁ কথা বল, না কোনো লাভ নাই। আপনাদেরকে একটা পরামর্শ দিই, যার যার ছেলে সন্তান আছে ছোট কিংবা বড় আছে, বড় যদি থাকে তাহলে ওই বেটার একটা বেটা মাদ্রাসাত পড়াবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, যাতে মরার সময় কোরআন শোনাবার পারে, জানাজা করে পারে। আল্লাহ রাসূল বলছেন, আপন সন্তান যদি জানাজা করে, চোখের 1 ফোঁটা পানি যদি আপনার চোখ দিয়ে বাইরে নাকের ডগার দিক করে আসে, রসুল বলছেন আওয়ালাদুন সলিয়াদুলাহু, ওই সন্তানের নেক সন্তানের চোখের পানির এত দাম, আল্লাহ রসুল বলছেন খাটনিতি পিতামাতার জীবনের গুণ আল্লাহ মাফ করে দেন। আপনি পিতা হিসেবে সার্থক যদি মরার পর আপনার ছেলে জানাজা করতে পারে। আর যদি ছেলে যদি না থাকে জানাজা করার, ওই মাদ্রাসার মোহতামিম যুক্তিবাদী আর ওই বড় মুফতি আর ওই সাইকুল হাদিস, ওই যতই জানাজা করুক ওর চোখত বিন্দু পরিমাণ পানি আসবে না, কারণ ওই বেটা একজনার বাপ আর একজনার। ওই যা হয় মেলা ইমামুক দেখেছি জাল্লা সানাউকা সানাত কয়ই না, ওই জোরই কয় না, ওই ভুল করলে আপনি ধরে পারবেন। ইমামক ধরেছি ভাই সানা কন্ত, ওই করছে সোমানাক আল্লাহ আবহামদিকা তাবারাকা তাআলা তাদুকা লা ইলাহা গায়রুকা, হ্যাঁ করছে এটাই তো সানা, এটাই আসল সানা ভাই, এটা পছন্দ করছে, এটাই তো করছি। তার মানে জাল্লা সানাউকা, তাহলে ওই পড়ার বাপের জানাজা করছে, ওই জাল্লা সানাউকা যদি বাদ দেয় আপনি ধরে পারবেন? ওই তো জোরে করছে না। আরে জানাজা না করলে একটা মুর্দা কবর থেকে উঠবে না। আমার দেশে 5,000 মানুষ জানাজাত হয়, 12 আনা লোক দোয়া কয় না। তাহলে আপনি যদি একজনের জানাজাত দাঁড়িয়ে ফাঁকি দেন, আপনাকেও ফাঁকি দিবি। অতএব এই ফাঁকি যাতে না পড়ি, আপনার ছেলে যদি জানাজার ইমামতি করে, রাসূল বলছেন যদি মুখ দিয়ে দোয়া কবি, অন্তর দেয়া আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ মাফ করে দে, আল্লাহ আমার বাপ যে চেহারা দেখলে হাজ্জাতা মাবরুর কবুল হদের সব, যে মায়ের পায়ের তলে আল জান্নাতু তাহাতা আকদামিনা উম্মাহাতুকুম, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আল্লাহ এই পাওয়ার আমি দেখতে পাবো না, এই হদের সব পাবো, এই বাবার চেহারা দেখতে পাবো না। আল্লাহ তুমি 2জন নবীর নাম দরুদ শরীফের ভেতর পড়েছি, আল্লাহ তুমি তাদের ওসিলা করে মাফ করে দাও। যদি 1 ফোঁটা পানি যদি সন্তানের চোখ দিয়ে বাড়ায়, আমার নবী বলেছেন খাটনিতেই পিতামাতার জীবনের গুনাহ মাফ। পড়ার বেটা জানাজা গুলো হবি,
আপনি বিরাট নেতা, কিন্তু জানাজা করার কেউ নেই। আমাকে তো প্রচুর গেলেই তো বক্তা করে গেলে গায়ের মানুষ তো দেখতেই পারে না, পাগল যতই ভালো করে তাও কবি আমার কয় যে হুজুরের সব ভালো পারে, ওর ভোগ দেখায় না, সব ভালো ভোগ। আমার ওই মেলা মেম্বার চেয়ারম্যান দেখেছি, ওরকে বউ দিয়ে ভোটার করুক, চানাচুর দেয়, বিস্কুট দেয়, আবার ওরা এসে কয় ভাবি এনে পানি দেন তো, কি খুশি কথা কন, লাভ কি আমাকে গাইলাবি, আবার আমার কবে হুজুর জানাজা করবেন, কোনো আসবেন আগে ভাগে আসবেন, কি কথা। মনের দুঃখে খালি আল্লাহ আকবরকে খাড়ায় থাকবো, মুখ লরম একটা দোয়া কমো না, ফাটা বাটান দাও। ফাজলামো আমরা দেখিচ্ছি না, 46 বছর এগুলো দেখিচ্ছি বাংলাদেশের মধ্যে। ওটি কি শোভা হচ্ছে? কোনটি কোনটি বা আলহামদুলিল্লাহ, আল্লাহ বান্দা আরো ইসলাম বুঝুক, কম ঠিক কিনা। যত যত হাল হবি, একটা বিঘা যদি 4টে হাল হয়, 4টে হালের 8টা গরু, 4 8টা 32টা পাও, হালের 2 পাও কত হলো? 34 পাও, আবার 4টে নাঙ্গল। এই কয়টা যদি খালি চাষ করে হাটে, তাহলে গোটা ভিড়ের 1 বিঘে ভিড় পানি আর মাটি সমান হয়ে যাবে। যত হাল হবি তত সমাজ ভালো হবি। তো এই জন্য আমাদের সবার দরকার এই ব্রেন দিয়ে ইসলাম বুঝতে হবে, কথা ঠিক কিনা। আজকের এই ধান পূজা গ্রাম এত বড় একটা সুন্দর আয়োজন করেছেন যে বাপ রে বাপ, সেই ওই মাথার থেকে কি সুন্দর মরিচ বাতি দিয়েছে। এই এত অঞ্চলের মধ্যে এইরকম একটা কাজে ভালো করছে। ও আবার অন্যদিকে দেখছি সিংড়ের ওই দিক, তাজপুর ওই যে তিসিখালির মাথার আছে, ওই দিক সভা করে গেছিল, ওরা সাইড তো দিচ্ছে আবার মাথার উপর দিয়ে দিচ্ছে, মানে কি হ্যাঁ না, ওর কপালে ওই গেছে যাক, ওর বহু লোকজন আছে। আমরা করছি তোমরা বোতাম খুলে দে, দেশত ঘুরবে, তোমাকে গিয়ে আমরা ইসলাম কায়েম করবো। আমরা যদি কম্বল বাঁচতে কম্বলই শেষ হয়ে যায়, কাকলে আমরা চলবো। যারা বড় বড় নেতা ওরা ভুল করতে পারে, ওরা তার নবী মতো আল্লাহর ওয়ার্ডারে তো চলেনি, ওরকে বিরোধিতা করে কি লাভ। ওরা যা করছে আমরা ইসলাম কায়েম করে দেখাবো যে ভাই তোরা দেখ এই কাম কেন করতো না কতক্ষণ। আমাকে এনাও টেনশন নেই। বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, জাতীয় পার্টি যত লোক আছে, এর মধ্যে ইমানদার লোক নাই? হাজার হাজার আছে। জামাতের মধ্যে, তবলিগের মধ্যে আছে, মৌলবিকের মধ্যে আছে। তাহলে আমরা যত মানুষ আছি, দল আছে, প্রত্যেকটা দলের ইমানদার আছে না নাই? তাহলে সব দলের ইমানদার এক হলে ওই ইমানদারের গ্রুপের নাম হয় ইমানদারের গ্রুপ। কতক্ষণ এই ইমানদারের গ্রুপের কি কাজ? এখন এই ভাইয়ের হতে আমার হয় ডাক্তার কাছে গেছে, যা কথে যে ওষুধ দাও, তোর কথে ফেলাদিল খান। ইনি গেছে ডাক্তারের কাছে, ভাই আমার আমাশা আছে, ওনাকে দিয়েছে অ্যামোডিস। ওই ভাই গেছে, ভাই আমার আমাশা আছে, ডাক্তার কত ওষুধ দেন, ওনাকে দিয়েছে মিলিগ্রাম। ইনি আবার যাই গেছেন, তো উনি কথে যে আমার হচ্ছে আমাশা হয়, তে ওষুধ দেন, ওনাকে দিয়েছে ফিলমেট, অ্যামোডিস, তারপর হচ্ছে আপনার হচ্ছে এই ফ্লাজিল আর মিলিগ্রাম। এই 4টে ট্যাবলেটের গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। এই গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। এই গ্রুপের কাজ হলো আমাশয় বন্ধ করা। হোক গে কোম্পানি ভেনো, হোক গে নাম ভেনো, কিন্তু কাজ কাজ কি? আমাদের দেশে যত ইমানদার আছে, যে দলেরই হোক, আমাদের গ্রুপ হবে ইমানদার। এই ইমানদারের কাজ হলো আল্লাহর দেওয়া জীবন বিধান বিজয় করা। এখন যাই বিজয় করবি তাই আল্লাহর পক্ষে থাকবি, যাই করবে না ওকে জোর করে আনা দেবি। হয় আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ নবী দেখা দোয়া করছে, আল্লাহ আবু জেহেল আর উমরের মধ্যে দুইজনের মধ্যে একজন হামাক দাও, আল্লাহ উমরও কবুল করছে। আল্লাহ দীর্ঘদিন দোয়া করছি, যদি দোয়া কবুল, এই যে আমাদের কি আশা ছিল এই দেশটা আবার ইনকে করে ক্লিয়ার হবি, 21 থেকে 41 গেছে, তারপরও আল্লাহ কি করে দিল কতক্ষণ টাকা। হ্যাঁ ওরাই জানেনি যে আমাকে ইনকা হবি, কতক্ষণ রে, ওরাই জানেনি। আমাদের দেশ ডাব খাওয়ার লাগানো হতো, বুঝছেন? আমাদের আমার নানার বাড়ি খন্না, তো ওটি চোরেরা ডাব খাবি, চেংরা ভাই মানুষ পইলে ডাব লাগাছে, এই কিছু উঁচে বড় বড় ডাব ধরছে। এই গায়ের যুবকেরা বদমাইশ, এরা ওই ডাব খাওয়ার জন্য করছে কি, ওই গাছত চড়ছে,
সরে আগে ওদের প্যারাগ আছে না ভাই, দরজা জানলা প্যারাগ মারিচ্ছিল, ওই ওই হাঁসকোল ডুমনি লাগাবেন প্যারাগ মারিচ্ছেন না, প্যারাগ উনকে প্যারাগ লেছে 4 ইঞ্চি প্যারাগ লেছে, ওদের তো 4 কানি শিরা ছিল। উনি করছে কি, পেপসির একটা লল লিয়া প্যারাগ লিয়ার একটা হাতুল্লিয়া ডাবের গাছ তুলছে, সরে ইনকে স্যাত করে উমিন্দ ওই লল দিয়া মোটটা পানি খায় চলে যাচ্ছে। কিন্তু গাছের মালিক তো একটা জানে না। উনি করছে আল্লাহ করে পয়লা গাছের ডাব বেটা বেটি যখন বাইরে থেকে আসবি যাও দাওয়াত দেয়, এই নারকেল দিয়ে আমি ক্ষীর খিলাম। ওই একে 6 মাসে নারকেল পাকিয়া সাদা একে লাল হয়ে গেছে, তোর খালি মুস্তা পাচ্ছে। তো নতুন ধান নামিছে, নারকেল মাখানে চাউল মাখানে খাবি, ক্ষীর খিলাবি ওই জামুকার বেটা। পরে গাছের থেকে ডাব পরে কি ফুর্তি, ছোল পল্লা তিলুতকে লাফাচ্ছে, নারকেল খামো দাদা দাও, ফেফড়া খামো, পানি খামো। পরে কাটে কুটে দেখে নারকেলও নাই, পানি হতকর। ওই যে প্যারাক দিয়ে পানি খাওয়া সোর নামে চলে গেছে, গারস্থ তো পায়নি। তা আমাদের দেশের ইসলাম কবে যে প্যারাক দিয়ে মারে চুচে খা চলে গেছে, এখন টুই মারতে ঘুরতি। পরে মরার পর যা দেখবি ওর নারকেলও নাই, পানিও নাই, কোন শিগিরিও নাই। কি বোঝা গেল? এই সুদের ব্যবসার থেকে সুদ দিয়ে কারু ইমান নেই। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। কেন ইমানদারকে সুদ খাওয়া নিষেধ করলো? এর মধ্যে বোঝা যায় সুদ খালি ইমান থাকবে। আচ্ছা, ওযু করে 22 সালে ওযু থাকে, রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকবে। নামাজ শুরু করছি, এখন আমার বেটা করছে, আব্বা উত্তর পাড়ার ওই শহীদুল আমাকে গরু ধরে খরচ নিয়ে যাচ্ছে। তখন নামাজের মধ্যে থেকে করছি, বাবা শহীদুল কেন দেরি করে আমি নামাজ পড়ে বাড়াই। নামাজ থাকবি? তাহলে নামাজ ভঙ্গের কারণ ভালি জানেন, রোজা ভঙ্গের কারণ ভালি জানেন, অজু ভঙ্গের কারণ ভালি জানেন। কতদিন ইমান চলে গেছে, ছিলে দেবীর ঘাট পার হ্যাঁ ওই টুই মাঝে ঘুরতেইছে, মাথা খারাপ। এই যেখানে গ্রিলের দোকান নেই ভাই, এদের গ্রিল মিস্ত্রিরা ঝালাই করে জানলা বানায়। আচ্ছা, ওটি দেখবেন মিটারের থেকে লাইন নিয়ে আসে, ইনকে একটা মেশিন আছে, এরই মধ্যে ঢুকাছে একটা লাইন, ঢোকানোর পর এই দিক দিয়ে 2 লাইন বের করছে। এক লাইনের মাথা একটা পাতি একটা রড পিছিয়ে লোককে ফেলে দিতে হচ্ছে সাইকেলের উপর, গ্রিলের উপর। আর একটা লাইন দিয়ে কারেন্টের লাইন বের করে ইনকে বেঁকা সিমটা দিয়ে 1.5 ফুটে একটা কাঠি ধরছে। ধরার পর উই লিয়ে যা সুইচ দিয়ে ওই ওই যে লোয়ার পাচির 1 লাখ ফোঁটা আছে, ওরই গাঁও যাওয়ার ইনকে ধাক্কা মারছে। তখন ওই পাতি করছে, ভাই তুমি মানে ঝালাই করবে সাইকেল, ঝালাই করবে গ্রিল, তুমি আমাকে কষ্ট দাও কেন? করছে না, দেখিচ্ছি লাইন আছে নাকি। আগে লাইন টেস্ট করছে, এই 16 বছরে আল্লাহ টেস্ট করছে যে দেখি বাংলাদেশের ইমানদার আছে নাকি। হ্যাঁ কতক্ষণ লাইন আছে, কিন্তু খালি জাগা লাগবে। কতক্ষণ? আচ্ছা কোন তো ওই ওই এই যে লাইন ওই গ্রিলের উপর ফেলে দিতে হচ্ছে, এই লাইনের নাম কি? আর্থিং। তাহলে আর্থিং যদি খুলে দিয়ে কিয়ামত পর্যন্ত কারেন্ট দিয়ে ঝালাই করে, একটা ফোঁটা দেওয়া যাবে? তাহলে আর্থিং, কারেন্টের চেয়ে আর্থিংয়ের দাম বেশি। তো এই সরকারে যত সরকার আছে, রাষ্ট্রশক্তি ইসলামের যদি না হয়, আর্থিংয়ের লাইন নেয়। আমাকে এগুলো বক্তৃতা কারেন্ট দেওয়া কোনো ঝালাই হচ্ছে না, ফোঁটা পড়ছে না, কথা ঠিক না? এই জন্যে আমাদেরকে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই? দরকার আছে না নয়? এই জন্যে আসুন, এই ধানপোদা একটা ছোট্ট গ্রাম, আল্লাহ বান্দাদেরকে এই জান্নাতের বাগানের আয়োজন করার এতই সুযোগ দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের বাল বাচ্চা আত্মীয় স্বজন যারা জীবিত আছে সকলকে যেন আমাদের আল্লাহ হায়াতে তয়বা দান করে দেয়। এই ধান পূজার আজকের এই ঈদগাহ মাঠে আজকে আমরা যে জান্নাতের বাগানে বসেছি, এই মাহফিলে এই ঈদগাহের জন্য, মসজিদের জন্য যারা অর্থ দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা আছেন একটু টাকা দেন, মা আমি আপনাদের জন্য দোয়া করব। যে ভাইরা আছেন একটু টাকা দেন, কর্তৃপক্ষ একটু রুমাল্যে ঢোকেন, যারা 2000, 1000, 5000 টাকা দেবেন, আর যারা 1 মণ 2 মণ ধান দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কন্যা আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন। দুনিয়ারও টাকা পয়সা দুনিয়ায় রহিবে, আখেরে মাটির দেহ